وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউ সিজদার মাসালা নামাজের মধ্যে যতগুলো ওয়াজিব আছে তাহার একটা বা একাধিক যদি ভুলে বশত ছুটে যায় তাহলে ক্ষতিপূরণের জন্য সাউ সিজদা করা ওয়াজিব। ইহাতে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে নামাজে যতটুকু নোকসান হইয়াছিল সাউ সিজদা দ্বারা তারা পূরণ হয়ে যাবে এবং নামাজ দুরুস্ত হয়ে যাবে। যদি সাউ সিজদা না করে তবে নামাজ দোরাইয়া পড়িতে হইবে। মানে নামাজের কোনো ওয়াজিব যদি ভুলে ছুটে যায় তাহলে সাউ সিজদা দিলে নামাজ হইয়া যায়। কিন্তু যদি নামাজের কোনো ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছাড়ে তাহলে নামাজ নষ্ট হয়ে যায় আর কি, তাহলে সাউ সিজদা দিলে কাজ হইবে না। আর নামাজে সাউ সিজদা ওয়াজিব হয়েছিল কিন্তু সাউ সিজদা দেয় নাই, তাইলেও নামাজ কি হয়ে যাবে, আবার দৌড়াই পড়তে হবে। আর একটা হচ্ছে সাউ সিজদা ওয়াজিব হয় নাই কিন্তু মনে করছে সাউ সিজদা ওয়াজিব হয়েছে তারপরে দিছে, সেই কারণে তাতে নামাজে কোনো সমস্যা হবে না। বুঝে আসে কথা? সাউ সিজদা ওয়াজিব আসলে কি হয় নাই কিন্তু সে মাসালা না জানার কারণে মনে করেন কোনো সুন্নাত ছুটতে গেছে, আর মনে করছে সাজদা সাউ দেওয়া লাগবে, এই জন্য সে সাজদা সাউ দিয়েছে, এতে নামাজে ক্ষতি হয় না। তবে জান্য শূন্য বিনা কারণে সেজদা সাউ দেবে না। নামাজের কোনো ফরজ যদি আদায় করার ক্ষেত্রে আকপিস হয়, ফরজ বা ওয়াজিব, অর্থাৎ যে জায়গায় ফরজটা আদায় করার নিয়ম বা ওয়াজিবটা আদায় করার নিয়ম এর থেকে আগাই আদায় করে অথবা কিছু পিছেই আদায় করে, তাইলেও সেজদা সাউ কী হইবে, ওয়াজিব হইবে। আর যদি ওয়াজিব ছুটতে যায় তাইলেও সেজদা সাউ ওয়াজিব হইবে। কিন্তু নামাজের ওয়াজিব ছাড়া, ফরজ ওয়াজিব ছাড়া যত সুন্নাত আছে, মুস্তাহাব আছে, এগুলো যদি ছোটে তাইলে সেজদা সাউ লাগবে না। সেজদা সাউ ছাড়াই নামাজ কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই জন্য সেজদা সাউ দেওয়া লাগবে কি লাগবে না এটা বুঝতে হইলে আগে নামাজের ফরজ কোনগুলা, ওয়াজিব কোনগুলা, আর সুন্নাত মুস্তাহাব কোনগুলা, এগুলা জানা থাকা কি জরুরি। আর নাহলে বুঝবে না যে নামাজে কোন জায়গায় সেজদা সাউ ওয়াজিব হইবে আর কোন জায়গায় সেজদা সাউ ওয়াজিব হইবে না। মাসালা নামাজে যদি কোনো নামাজে ফরজ ছুটিয়া যায় ভুলে বা কোনো ওয়াজিব ইচ্ছাপূর্বক ছাড়িয়ে দেয় তবে তার ক্ষতিপূরণের কোনো উপায় নেই। সেজদা সাউর দ্বারা নামাজ দুরুস্ত হইবে না, নামাজ দৌড়াইয়া পড়িতে হইবে। মানে ফরজ যদি ভুলে ছোটে আর ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ে তাইলে সেজদা সাউতে কাজ হইবে না। সাউ সেজদা করার নিয়মেই যে শেষ রাকাতে আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইবে এবং আল্লাহু আকবার বলিয়া নিয়ম মতো দুইটি সেজদা করিবে, তারপরে আত্তাহিয়াতু দুরুদ ও দোয়া সব কিছু পড়িয়া উভয় দিকে সালাম ফিরে নামাজ শেষ করিবে। মাসালা যদি কেউ ভুলে ডান দিকে সালাম না ফিরাইয়া শুধু আত্তাহিয়াতু এমনকি দুরুদ দোয়া প্রবৃত্তি পড়িয়া সাউ সেজদা করে তবুও সেজদা আদায় হইবে এবং নামাজ জায়েজ হইবে। মানে কেউ মনে করেন কি করে নাই, ডান দিকে সালাম ফিরায় নাই, শুধু আত্মাহিত পড়িয়া সাউ সিজদা করছে, তাইলেও সাউ সিজদা কী হবে, জায়েজ হবে। এমনকি যদি দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়িয়া তারপরে সাউ সিজদা করে তাইলেও সাউ সিজদা কী আছে, জায়েজ আছে। তাশাহুদ না পড়লে তো নামাজ হইবে না, তাশাহুদ পড়া ওয়াজিব, তাশাহুদ না পড়লে নামাজ হইবে না। নামাজের সুন্নত যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ে তাইলে নামাজ ত্রুটিযুক্ত হইবে, সব কমে যাবে। সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুণ হইবে, সুন্নতে মুআক্কাদা হচ্ছে 12টা, এর কোনোটা ছাড়লে গুণ হইবে। আর এই 12টা সুন্নতে মুআক্কাদা ছাড়া অন্য যে সুন্নত আছে সেগুলো যদি ছাড়ে তাইলে নামাজের সব কম হইবে এবং এটা অনুচিত, অনুত্তম কাজ। তাইলেও নামাজ হয়ে যাবে, ওই জায়গায় সুন্নাত ছুটতে যাবে। তাশাহুদের পরে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া সুন্নাত। আগে আগে মানে সাহসের আগে প্রথমে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ছে, সবই করে লেছে। এই ক্ষেত্রে নিয়ম হয়েছে যে সাউ সিজদা দেওয়ার পরে আবার দুরূদ শরীফ দোয়া মাসুরা আবার পড়বে। কিন্তু যদি সে না পড়িয়ে সালাম ফিরিয়ে দেয় শুধু আত্মাহিয়াতু পড়িয়া তাইলেও নামাজ হয়ে যাবে।
এমনি তো এমনি এমন হইতে পারে যে পিছনে যারা আছে এরা অনেক মানে শুধু টাইমিং মানে সময়ের চিন্তা করে যে আর সময়ের চিন্তা করিয়া দোয়া কালাম পড়া বাদ দেবে না, সময়ের কি আছে। যদিও এমার্জেন্সি কোনো বিষয় হয় যে গাড়ি সারিয়ে দেবে এখনই যাওয়া লাগবে, হ্যাঁ, তাইলে ভিন্ন বিষয়, তাইলে ওইভাবে করলে হয়ে যাবে। ভুলবশত যদি কেউ 2 রুকু করিয়া ফেলে বা 3 সেজদা করিয়া ফেলে, তবে সেজদা সব ওয়াজিব হইবে। যদি কেউ ভুলবশত আলহামদুলিল্লাহ না পড়িয়া শুধু সূরা পড়ে বা আগে সূরা পড়িয়া তারপরে আলহামদুলিল্লাহ পড়ে, তবে সব সেজদা ওয়াজিব হইবে। মানে সূরা ফাতিহা পড়েই নেই, অথবা আগে সূরা পড়িয়া তারপরে সূরা ফাতিহা পড়ছে, তাইলে তারপরে আলহামদুলিল্লাহ পড়ে, তাইলে সেজদা সব ওয়াজিব হইবে। মাসালা, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে যদি সূরা মিলাইতে ভুলিয়া যায়, তবে শেষ 2 রাকাতে সূরা মিলাইবে এবং সেজদা সাও করিবে। যদি প্রথম 2 রাকাতে কোনো এক রাকাতে সূরা মিলাইতে ভুলিয়া যায়, তবে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলাইবে এবং সেজদা সাও করিবে। যদি প্রথম 2 রাকাতেও সূরা মিলাইতে ভুলিয়া গিয়া থাকে এবং শেষ 2 রাকাতে স্মরণ না হয়, আত্মায়িতুর পর স্মরণ হয়, তবে আত্মায়িত পড়িয়া সহু সেজদা করিবে, তাহাতে নামাজ দুরুস্ত হইয়া যাইবে। না পড়লে তো নামাজ হইবে না। কিরাত না পড়লে তো নামাজ হইবে, সবশেষে বলে হয়ে যাবে। কেরাত হইছে ফাতিহা বললে কেরাত আদায় হয়ে যায়। সূরা ফাতিহা পড়া হইছে ওয়াজিব, কোরআনের কিছু আয়াত পড়া হইছে ফরজ, আর সূরা ফাতিহার সাথে সূরা মিলানো এটা হইছে ওয়াজিব। এখন ফরজ যেটা, এইটা কোরআনের যে কোনো আয়াত পড়লেই আদায় হয়ে যায়, সূরা ফাতিহা পড়ুক আর অন্য কোনো সূরা পড়ুক। এই জন্য সূরা ফাতিহা পড়িয়ে যদি সে শুধু সূরা ফাতিহা পারে, সূরা না মিলায়, তাইলে ওয়াজিব তরক হইবে, ফরজ তরক হইবে না। সেই ক্ষেত্রে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। এই মাসালাটা বুঝে আসছে সবার? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে যদি, এই কথার কোনো অর্থ আছে ইচ্ছাকৃত নন ইচ্ছাকৃত? শুরুতেই বলা হয়েছে ওয়াজিব ইচ্ছাকৃত ছাড়লে নামাজই হয় না, তারপরে এই জায়গায় ইচ্ছাকৃত নন ইচ্ছাকৃত এই প্রশ্ন আসে কোথা দিয়ে? আপনি এতদিনে জানেন না যে নামাজ ওয়াজিব ইচ্ছা করে ছাড়লে নামাজ ভেঙে যায়? তাইলে তো কেরাতে তো ওয়াজিব, তো এটা আবার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছাড়ার কোনো প্রশ্ন আছে? ওয়াজিব না, ওয়াজিব ছাড়লে তো নামাজ বাদ, ইচ্ছাকৃত ছাড়লে। মাসালা, বেতের সুন্নাত ও নফলের সব কয় রাকাতে সূরা মিলানো ওয়াজিব। যদি কেউ কোনো রাকাতে ভুলবশত সূরা না মিলায়, তবে তার সহু সেজদা করিতে হইবে। মাসালা, কেউ আলহামদুলিল্লাহ বা অন্য কোনো সূরা পড়িয়া চিন্তা করিতে লাগিল যে ইহার পর কোন সূরা বা কোন আয়াত পড়িবে। এরূপ চিন্তা করিতে করিতে তার 3 বার সুবহানাল্লাহ পরিমাণ সময় বিনা পড়ায় অতিবাহিত হয়, তবে তার সেজদা সব ওয়াজিব হইবে। বুঝলেন? এই মাসালা ভালো করে বুঝতে রাখেন। সূরা ফাতিহা পড়ার পর এখন কোন সূরা পড়বে চিন্তা করতে করতে যদি 3 বার সুবহানাল্লাহ বলা যায়, এই পরিমাণ সময় চুপ থাকে, তাইলে সেজদা সাও কি হইবে? ওয়াজিব হইবে। কিন্তু যদি চুপ করিয়া না থাকিয়া কোনো আয়াত বারবার দোহরাইতে থাকে, তারপরে নিজে নিজেই মনে আসে বা কোনো মুক্তাদির লোকমার দ্বারা স্মরণ হয়, তবে সেজদা সাও ওয়াজিব হইবে না। একটা হইছে কেরাত আটকাইয়ে গেছে, এরপরে কেরাত দোরাই পড়তেছে, এতে যত সময় লাগুক এতে সেজদা সাও কি লাগবে না। কিন্তু একটা হইছে যে কোন সূরা পড়বে সেই মনে করতে যে থামিয়া রইছে, এই থামিয়া থাকা অবস্থায় যদি 3 বার সুবহানাল্লাহ বলা যায়, এতটুকু সময় বিলম্ব করে, তাহলে সেজদা সাও ওয়াজিব হইবে। আর সেজদা সাও না করলে নামাজ নষ্ট হয়ে যাবে। ওরকমের যদি কয় রাকাত হয়েছে নামাজ, সেইয়া স্মরণ করতে যদি দেরি বিলম্ব করে, মনে করেন আত্মীয়তে মানে দ্বিতীয় রাকাতে উঠা বসিয়া মানে সেজদা দিয়া উঠতে বসিয়া চিন্তা করতে আছে যে বসবে না দাঁড়াইবে, কয় রাকাত হয়েছে, 3 রাকাত না 2 রাকাত, এই চিন্তা করতে করতে যদি 3 তাসবিহ পরিমাণ বিলম্ব হয়ে যায়, তাইলেও নামাজে সহু সেজদা কি হইবে? ওয়াজিব হইবে। মানে যিনি ইমাম সাহেব উনি বিলম্ব করছে, কিন্তু উনি নিজে বুঝেন এই জন্য বিলম্ব করছে, আর মুক্তাদিরা বুঝতেছে, কিন্তু এটা লোকমা কীভাবে দিবে? আর শেষে উনি এরকম প্রবল ধারণা যে উনি সাহু সেজদা করবে না, মানে এটা না জানার কারণে অথবা বেখেয়ালে। লোকমা কিভাবে দেবে? সুবহানাল্লাহ বলবে। তো উনি তো আর বুঝবে না যে যে ওই কি বলে সময় বেশি নিচে কে বুঝবে না? খান
আর এমন যদি হয় হ্যাঁ তো হেলোক জাহেল, মাসলা যদি সে না জানে। এরকম বেশ কয়েকবার মানে হ্যাঁ। শুধু এই মাসলা না, আরো কয়েকটা যে আমি সাউসেজদা ওয়াজিব হইব, কিন্তু উনি ইল্লতটা বুঝতেছে না, এই জন্য সাউসেজদা করতেছে না, কিন্তু আমরা বুঝতেছি যে দিন শেষে নামাজটা হইবই না, কারণ উনি তো সাউসেজদা করবে আর না। সেই ক্ষেত্রে তো কিছু করার নাই, সেজদা না করলে আবার নামাজ ধরেই পড়া লাগবে। আর যদি এরকম থামিয়ে থাকে সোয়া 3 তাসবিহ পরিমাণ বেশি সময় হয়ে যায়, তাহলে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললে উনি এতটুকু তো ওনার স্মরণ হইবে যে নামাজ সেজদা ওয়াজিব হইছে। সেজদার ভিতরে যদি চিন্তা করে, সেজদার ভিতরে যদি তাসবিহ পড়তে পড়তে চিন্তা করে হলে সমস্যা নাই, কারণ এই জায়গাতে থামিয়ে থাকে নাই, তাসবিহ পড়তেছে সেজদার ভিতরে, এই যে বলছে না কেরাত দুটাইয়ে পর দুটাইতেছে, তাইলে সমস্যা নাই। হ্যাঁ, আর যদি পুরো থামিয়ে থাকে চুপচাপ, তাইলে সমস্যা। একটা উচ্চ কেরাতের সময় ব্যক্তি যদি আস্তে আস্তে মনে মনে পড়ে যে এই কেরাতটা পড়বে না ওই কেরাতটা পড়বে, কিন্তু মনে মনে পড়ছে কিন্তু জোরে পড়ে নাই, এই ক্ষেত্রে মাসলা কি? জোরে পড়ুক আসতে পড়ুক কেরাত ধর্তব্য হইবে। যে যেসব নামাজে কেরাত জোরে পড়া হয়, ওইসব নামাজে যদি ইমাম সাহেব ছানা পড়ার পরে মানে এমন মনে হয় যে অনেক সময় কিছু পড়তেছে না, তেলাওয়াত মনে হয় মনে মনে করতেছে, তখন কি হবে? যদি জোরে নামাজের সময় ইমাম সাহেব তাকবীর বলার পরে এরপরে মনে করেন ছানা পড়ার পরও লম্বা সময় চুপ থাকে, দেখা যায় ইমাম কেরাত পড়তেছে না বা ইমাম ভুলে মনে হয় জোরের জায়গায় আস্তে কেরাত পড়তেছে, তাইলে লোকমা দেবে, সুবহানাল্লাহ বলবে। আরেকটা মশলা যে প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা, এটা কি সূরা নির্ধারিত করে রাখা যায় আমি এই রাকাতে এটা পড়বো না? না না, কেরাতের জন্য নির্ধারিত রাখা, সূরার জন্য না। মানে ওই জায়গায় কোরআনের সূরা ফাতিহা বাদে অন্য আয়াত মিলেইবে আর কি, এই নির্ধারিত করা, কিন্তু আগেই তো গেছে কোনো সূরা নামাজের জন্য নির্দিষ্ট নাই যেটা পড়ে। মাসালা, কেউ শেষ রাকাতে আত্মীয়িত পড়িয়া সন্দেহের কারণে চুপ করিয়া বসিয়া চিন্তা করিতে লাগিল যে ইহা তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত, কতক্ষণ চিন্তা করিয়া স্থির হইল যে ইহা চতুর্থ রাকাত, তারপরে সালাম ফিরাইয়া দিল, বা তৃতীয় রাকাত স্থির করিয়া দাঁড়াইয়া আরেক রাকাত পড়িতে প্রস্তুত হইল, কিন্তু এই চিন্তায় সে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছে যতক্ষণে 3 বার সুবহানাল্লাহ পড়া যায়, তাহলে তার সেজদা করিতে হইবে, সেজদা সাহু করিতে হইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহাল ও অযোগ্যকে মুরিদ করার অনুমতি প্রদান। হযরত হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ এমন কথা বলতেন যে মাশায়েখগণ অনেক সময় অযোগ্যকেও মুরিদ করার অনুমতি দিয়ে থাকেন। আনপাসে ঈসায় তিনি আরও লিখেছেন, মাশায়েখগণ অনেক সময় কোনো অযোগ্য মুরিদকে লজ্জা শরমের গুণ দেখে এ আশায় তাকে মুরিদ করার অনুমতি দিয়ে থাকেন যে যখন তিনি অন্যের সংশোধন করবে তখন তিনিও শরম ও লজ্জায় নিজের সংশোধনে যত্নবান হবেন। এভাবে একদিন তিনিও কামেল পীর হয়ে যাবেন। অন্য এক স্থানে বলেন, অনেক সময় মাশায়েখগণ পরিপূর্ণ যোগ্য নয় এমন ব্যক্তিকে মুরিদ করার অনুমতি দিয়ে থাকেন, আর তখন উদ্দেশ্য এই থাকে যে হয়তোবা কোনো নিষ্ঠাবান মুরিদের উসিলায় তারও সংশোধন হয়ে যাবে। কারণ অনেক সময় এমন হয় যে পীর অযোগ্য কিন্তু তার মুরিদ অত্যন্ত নিষ্ঠাবান ও সত্যসন্ধানী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে কবুল করে নেন। এই জায়গায় বলছে যে অনেক সময় মাশায়েখ অযোগ্য ব্যক্তিরাও কী করে, মুরিদ করার অনুমতি দেয়। সেই ক্ষেত্রে কিন্তু এইটা অহরহ দেয় না। এইটা হয়েছে যদি কোনো মুরিদের ভিতরে দেখে যে তার ভিতরে লজ্জা শরমের গুণ বেশি কিন্তু সে আমলের ব্যাপারে উদাসীন গাফেল, তাইলে তারে মুরিদের অনুমতি দেয়, যাতে করিয়া অন্যের ইসলাহ করতে যাইয়া লজ্জা শরমে নিজেও কী হয়ে যায়, সংশোধন হয়ে যায়। বুঝে আসছে? কিন্তু যার নিজের ভিতরে লজ্জা শরমের গুণ নাই তারে যদি এজাজত দেওয়া হয় তাহলে সে সংশোধন হওয়ার বদলে আরও অহংকারী আত্মগর্ব হয়ে ধ্বংস হইবে। এই যে থানভী রহমতুল্লাহ বলছেন না যে অযোগ্যরে খেলাফত দেওয়া হয়, এই রয়েছে আর শাসকার নাওয়াদের মতো, বুঝলেন, মানে খুবই বিরল ঘটনা, হাতে গোনা 2-1 ক্ষেত্রে এমন পাওয়া যায়। কিন্তু এখন এই জামানায় এই মাসালার উপরে ভিত্তি করে এটা আম বানাই দেওয়া হয়েছে। এখন আকসার মাশায়েখরা আমাদের বর্তমান জামানায় যাদেরকে খেলাফত দেয় বেশিরভাগই থাকে নাহাল, অযোগ্য, তাদেরকে খেলাফত দেয়।
আর তারা দলিল হিসাবে এই বিষয়ে পেশ করে যে অযোগ্যরে খেলাফত দেওয়াও মাশায়েখ কেরামের থেকে কী আছে, প্রমাণিত আছে। কিন্তু প্রমাণিত যে আছে, কোন ক্ষেত্রে প্রমাণিত আছে? কি সব ক্ষেত্রে, সব ব্যক্তির ক্ষেত্রে? সব ক্ষেত্রে তো না। এ মনে করেন লক্ষ কোটির ভিতরে একজন হইতে পারে যে মোখলেস মুরিদের উসিলায় সে কী হয়ে গেছে, নিজে সংশোধন হয়ে গেছে। কারণ অনেক সময় এমন হয় যে পীর অযোগ্য, কিন্তু তার মুরিদ অত্যন্ত নিষ্ঠাবান ও সত্য সন্ধানী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে কবুল করে নেন। এরপর যখন তিনি কামেল হয়ে যান, তখন আল্লাহ পাক এই নিষ্ঠাবান মুরিদের বরকতে তার পীর সাহেবকেও কামেল বানিয়ে নেন। কারণ মুরিদ কামেল হওয়ার মধ্যে তো এই পীর সাহেবের মেহনতও থাকে। এই যে থানভীর রহমতুল্লাহের বক্তব্য। হাকিমুল উম্মত রহমতুল্লাহ অযোগ্যকে মুরিদ করার অনুমতি দেওয়া সংক্রান্ত যে বর্ণনা দিয়েছেন তা খুব সূক্ষ্ম। এর অর্থ এই নয় যে উল্লেখিত বস্তুগুলো সামনে রেখে অযোগ্যকে মুরিদ করার অনুমতি দেওয়া হবে, বরং এর অর্থ হলো অনেক সময় মাশায়েখ কেরামের দরবারে এ ধরনের অযোগ্য ব্যক্তিকেও বায়াতের অনুমতি দিতে দেখা যায়। এরপরে সামনে দুইটা ঘটনা বলছে, বুঝলেন, মানে অযোগ্য পীর মুরিদের ইখলাসের বরকতে কামেল হয়ে গেছে। এই ক্ষেত্রে কথা হয়েছে, এইটা একটা মেসাল মাত্র, এটা যে সত্য ঘটনা এর কোনো সুস্পষ্ট মজবুত দলিল নেই। আর দ্বিতীয় যদি হইয়াও থাকে তাহলে এই মনে করেন লক্ষ কোটির ভিতরে একটা ঘটনা, সুতরাং এটারে কোনো দলিল বানানো যাবে না যে পীর অযোগ্য হইলে কোনো সমস্যা নাই, মুরিদের ইখলাস থাকলে যথেষ্ট। কথা একদিকে হিসেবে সহি, বুঝে আসছে, কিন্তু আরেক হিসেবে এটা কি না, সহি না। যদি মনে করে যে তাইলে আমার শায়েকের যাচাই বাছাই করার দরকার নাই, শায়েক যেমনই হোক মুরিদ ইখলাস হইলেই কী হবে, কামেল হয়ে যাবে, তার মাকসাদ হাসিল হয়ে যাবে। তাইলে কামেল শায়েকের যে গুণাবলী মাশায়েখ কেরাম বর্ণনা করছে সেটা বেহুদ হয়ে যায়। তাহলে আট্টসি হোক, ভান্ডারি হোক, দেওয়ানবাগি হোক, যে জায়গায় যাক এক জায়গায় মুরিদ হইলেই হইল। হ্যাঁ, তাইলে দেখা গেছে সেই জায়গায় যদি মুরিদের ইখলাস থাকে তাইলে সে কী হয়ে যাবে, তার হয়ে যাবে। কিন্তু বিষয়টা কেমন, এ কথা বলা মানে হয়েছে গুমরাহির দরজা খোলা। এই কথা বলতে এই কারণে যে আমি হক্কানি শায়েকদেরকেও এমন কথা বলতে শুনছি এই ঘটনার আলোকে, যে শায়েক যদি অসম্পূর্ণ হয় ও শায়েকের ভিতরে যদি কোনো দোষ ত্রুটি থাকে, কিন্তু মুরিদের ইখলাস থাকলে তাতে কোনো ক্ষতি হয় না। এই ঘটনা দিয়ে সে দলিল দিয়েছে, কিন্তু এই দলিল দেওয়া আদৌ সঙ্গত না, এটা ভুল। এই জায়গায় জাকারিয়া রহমতুল্লাহ আলোচনার সার কথা যেটা, সেটা হয়েছে যে মুরিদের ইখলাসটা হয়েছে বেশি গ্রহণযোগ্য, বুঝলেন। এরপরে যদি শায়েকের ভিতরে কমতি ঘাটতি থাকেও, কিন্তু মুরিদের ইখলাস যদি পরিপূর্ণ থাকে, তাইলে সে তার প্রাপ্য জিনিস পাইতে ইনশাল্লাহ তার কোনো সমস্যা হয় না। এইটা এই হিসাবে কথা ঠিক আছে। এখন ঘটনা শুনেন, জনৈক ডাকাতের বুজুর্গ হয়ে যাওয়ার ঘটনা। অনেক সময় নিষ্ঠাবান কোনো মুরিদের দ্বারা শায়েক ও পীর সাহেবের কল্পনাতীত বাতেনি ও রুহানি উন্নতি হয়, এ জাতীয় অসংখ্য ঘটনা রয়েছে। জনৈক ডাকাতের ঘটনা প্রসিদ্ধ যে বার্ধক্যে এসে সে পীর সেজে লোকজনকে মুরিদ করা শুরু করলো। আল্লাহ পাকের দরবারে ইখলাসের মূল্য অনেক বেশি, আর এটা পূর্ব নির্ধারিত মূলনীতি। মুরিদদেরকে তাদের ইখলাসের বরকতে আল্লাহ পাক কবুল করে নেন। ওই প্রকৃতির এক দল যারা ওই ডাকাতের কাছে মুরিদ হয়েছিল, তারা তাকে জিজ্ঞাসা করলো, হজরত, আমাদেরকে আল্লাহ পাক এমন অন্তর্দৃষ্টি দান করেছেন যার মাধ্যমে আমরা মাশায়েখদের মাকাম দেখতে পাই। সকল মাশায়েখগণের মাকাম দেখেছি, কিন্তু আপনার মাকাম এত উঁচু যে সকলে মিলে সেখানে পৌঁছতে পারিনি। আল্লাহ পাকের নামের মধ্যে তো বরকত অবশ্যই আছে, এটাকে কি অস্বীকার করতে পারে? হজরত হজরত গঙ্গি রহমতুল্লাহ আলাই এর এই বাণী কোথাও লিখিয়েছি যে আল্লাহ পাকের নামের জিকির যত উদাসীনতার সাথেই করা হোক না কেন, তা প্রতিক্রিয়া সৃষ্টি না করে পারে না। এই কৃত্রিম পীরও শেষকালে আল্লাহ পাকের নামের জিকিরের বরকতে কবুল হয়ে গেল। মুরিদদের ওই সমস্ত কথা শুনে সে কেঁদে দিল। এরপরে নিজের আসল পরিচয় তুলে ধরল ও কেঁদে মুরিদদেরকে বলল, তোমরা এখন আমাকে সাহায্য করো। তারা সকলে মিলে পীর সাহেবের প্রতি মনোযোগ দিল। তখন পীর সাহেবকেও আল্লাহ পাক কবুল করে নিয়ে বুজুর্গ বানিয়ে দিলেন। বুজুর্গগণের নেক নজর কার্যকরী হয়ে যায়। আসল জিনিস হলো ইখলাস, আর সে ইখলাস থাকলে পীর অযোগ্য হলেও মুরিদের কোনো ক্ষতি হয় না। অদম আব্বাজান রহমতুল্লাহ থেকে একটা ঘটনা শুনেছি। এক ডাকাত ছিল, যৌবনকালে শরীর ও শক্তি থাকাকালে খুব ডাকাতি করত, কিন্তু যখন বার্ধক্যে উপনীত হলো এবং শরীর দুর্বল হয়ে গেল, তখন সে সাথীদের সাথে পরামর্শ করলো এখন কোন পেশা অবলম্বন করা যায়। দুইটা কিন্তু ডাকাতের কেসা, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন, একটার সাথে একটা গোলাই ফেলাইয়েন না। একটা হয়েছে মুরিদের উসিলায় পীর সাহেব কবুল হয়ে গেছে, আর এই যে দ্বিতীয় যেটা বলা হইতেছে এটা স্বতন্ত্র ঘটনা।
যৌবনকালে তো ডাকাতি করছে, বৃদ্ধ হওয়ার পরে এখন চিন্তা করছে এখন কোন পেশা অবলম্বন করা যায়। সাথীরা বলল, পীর মুরিদি এমন এক পেশা যার মধ্যে কষ্ট পেলে ছাড়া খুব মজা করা যায়, বুঝলেন, একটা ভালো ধান্দা, নাম সুনামও আছে, বইয়ে বইয়ে টাকা পয়সা পাওয়া যায়। এই জন্য চিন্তা করছে চাইলে আমরা পীর সাইজে যাই। হ্যাঁ, ডাকারের সর্দার হইবে পীর সাহেব, আর শিষ্য যারা ছিল হেরাইবে মুরিদ। এখন দরবার হলো। ঘটনা অনেক লম্বা, সম্ভবত এই ঘটনা ও এ জাতীয় অন্যান্য ঘটনা অদমের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। এই কৃত্রিম পীরের অবৈধ কার্যকলাপ সত্ত্বেও একজন সত্যসন্ধানী ব্যক্তি তার দরবারে পৌঁছে গেল। পীর সাহেব তার অবৈধ কাজে লিপ্ত ছিল, কিন্তু সে ব্যক্তির সত্য সন্ধানের বরকতে তাকে পীর সাহেবের খারাপির প্রতি ভ্রুক্ষেপ করতে দেয়নি। তিনি খুব আদবের সাথে হাত জোর করে পীর সাহেবকে বললেন, হজরত, আমি আপনার কাছে ইসলাহে কলবের জন্য এসেছি, আল্লাহ পাকের ভালোবাসা শিখতে এসেছি। সেই ব্যক্তি যেহেতু ভুল করে অসময়ে তার দরবারে হাজির হয়েছিল, তাই পীর সাহেব খুব ক্ষেপে গিয়ে বলল, আল্লাহ পাকের ভালোবাসার রাস্তা এভাবে আসে না। একথা বলে সে তাকে একটা কোদাল দিয়ে বলল, যাও অমুকের বাগানে গিয়ে গলির আবর্জনা পরিষ্কার করতে থাকো, ক্ষেত পরিচর্যা করো, গাছের গোড়ায় পানি দিতে থাকো, ড্রেন তৈরি করো। লোকটা তৎক্ষণাৎ মানুষের কাছে জিজ্ঞাসা করে ওই বাগানে পৌঁছে গিয়ে বাগান পরিচর্যা শুরু করে দিল। প্রথমে তো বাগানের মালিক অনেক আপত্তি করছে, চিনি না জানি না তুমি কোন জায়গায় দিয়েছো আমার বাগান দখল করতে। পরে বেড়ায় অনেক অনুনয় বিনয় করে বলছে যে আমি তোমার বাগানে কিছু চাই না, তোমার বাগান দিয়ে আমি কিছু নেব না, আমার পীর সাহেব বলছে তোমার বাগানের পরিচর্যা করতে, আমি শুধু সেই জন্য আসছি। অনেকক্ষণ জোরাজোরি করার পরে তারপরে তার রাজি হয়েছে আর কি, বুঝলেন। এরপরে সে ওই বাগানের পরিচর্যার কাজ শুরু করছে। বাগানের মালিক বাধা দিয়ে বলল, তুমি আবার কোথা থেকে বাগান দখল করার জন্য এসেছো? কিন্তু তিনি তাকে অনেক তোষামদ ও মিনতি করে বললেন, আমি আপনার বাগান থেকে কিছু নেব না, আমার পীর সাহেব এই বাগান পরিচর্যা করতে বলেছেন। প্রথমে তো মালিক খুব ভয় পেল, যার ফলে তাকে মারপিটও করলো, কিন্তু যখন দেখলো লোকটা না খানা পিনা চায় আর না অন্য কিছু চায়, শুকনোবাসী যা কিছু পায় তাই খেয়ে নেয়, তখন সে থেমে গেল। এভাবে 3 মাস কেটে গেল। উল্লেখ্য যে কুতুব ও আবদালের মধ্যে থেকে কারো ইন্তেকাল হয়ে গেলে ওই যুগের গাউসের মজলিসে সেই মৃত্যু কুতুবের স্থলাভিষিক্ত নির্বাচিত করা হয়। ঘটনাক্রমে ওই সময় জনৈক আবদালের ইন্তেকাল করলেন। গাউসের মজলিসে সমস্ত আবদালরা পরামর্শের জন্য উপস্থিত হয়ে গেল। প্রত্যেক আবদাল তার রুচিমতো লোকের নাম প্রস্তাব করল। গাউস সকলের প্রস্তাব শোনার পরে বলল, আমার জানামতে একটা নাম আছে, যদি আপনারা তা পছন্দ করেন। আবদালগণ বললেন, হজরত অবশ্যই বলুন। হজরত বললেন, অমুক বাগানের মালিক খুব নিষ্ঠাবান, সত্য সন্ধানী, খুব এক্লাসের সাথে মেহনত করে যাচ্ছে। সমস্ত আবদালগণ এই প্রস্তাবকে খুব পছন্দ করলেন এবং গাউস সহ সকলে মিলে তার প্রতি তাওয়াজু ও মনোযোগ দিলেন। ফলে সাথে সাথে তার মাধ্যমে কাশপের মাধ্যমে তার কাছে খবর এলো। এরপরে তিনি বাগানের মালিককে বললেন, কোদালটি অমুক পীর সাহেবের কাছে পৌঁছে দিবেন, অমুক গ্রামে তিনি থাকেন, আমি বিদায় নিচ্ছি। বাগানের মালিক খোসামত তোষামত মিনতি করে ঠিকানা জিজ্ঞাসা করে, তার অবস্থা জানতে চায়, কিন্তু সে বলল আমার আচার আচরণে কষ্ট পেলে মাফ করে দিবেন। একথা বলে মুহূর্তের মধ্যে সে উদাও হয়ে গেল। এটাই হলো নিম্নের প্রসিদ্ধ বাণীর ব্যাখ্যা, পীরে মান খসাস আস্ত এ তেকাদে মান বসাস্ত। আমার পীর যদিও অযোগ্য, কিন্তু তার প্রতি আমার সুধারণা ও আকিদা বিশ্বাস যথেষ্ট। আল্লাহর দরবারে এখলাস খুব মূল্যবান জিনিস, মূল্যবান বিষয় এবং সুলুকের পথে তা অতি জরুরি গুণ। যে এখলাস সম্পর্কে স্বয়ং অদমের মোর্শেদ অদমকে লিখেছিলেন যে আমার হাকিকত বলতে কিছু নেই, তবে আমার দৃষ্টান্ত হলো পানির নলার মতো। মুরিদের যে পরিমাণ বাতিনি পানির চাহিদা হবে, আল্লাহ পাক সেই পরিমাণ তাকে দান করবেন, তবে আসবে অদমের নলের মাধ্যম হতে। মানে জাকের রহমতুল্লাহ শায়েখ খলিমা সারাফুর রহমতুল্লাহ এক চিঠিতে জাকের রহমতুল্লাহ এই কথা বলছে যে আমার উদাহরণ হয়েছে কিসের মতো, নালার মতো। নালা, এই যে ছাদে যে নালা থাকে না, নালা দিয়ে কি করে পানি নিচে আসে, তো বলছে যে আমার উদাহরণ হয়েছে নালার মতো, বা মনে করেন ট্যাপের আছে না, ট্যাপ কলের মতো। পানি আসে উপরের ড্রাম দিয়া, উপরে যে ট্যাঙ্কি না, ট্যাঙ্কি দিয়ে কী করে পানি আসে, কিন্তু মাধ্যম হয়েছে আসার কি ওই কল। যদি পাত্র কলের নিচে না পাতে তাইলে পানি কি পাইবে না, কিন্তু পানি কলের মধ্যে থাকে না, বুঝলেন, পানি থাকে কই ট্যাঙ্কিতে। ওরকম বলছে যে ফিউজ ও বারাকাত যা কিছু নাজিল হয় এর খাজানা হয়েছে আল্লাহ তালার কাছে, আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়, বুঝলেন। কিন্তু শায়েকের কলব হয়েছে এই কলের মতো বা নলের মতো, আসবে ওই নল দিয়া। এখন নল সারা যদি কেউ পাত্র পাতে তাইলে সে কী করবে না, পাইবে না, তাহলে পাইতে হইলে ওই নলের কাছেই পাততে হইবে। এইটা হজরতে বুঝিয়ে বলছে যে আমার দৃষ্টান্ত হয়েছে পানির কলের মতো,
যে মুরিদের যে পরিমাণ পানির চাহিদা হইবে ওই পরিমাণ আল্লাহ তালাই নাজিল করবে, কিন্তু আসবে আমার কলব হইয়া। এইটা সমস্ত মুরিদের ক্ষেত্রে সত্য। যে মুরিদের মধ্যে যে পরিমাণ যোগ্যতা হইবে এবং যে পরিমাণ তলব হইবে ওই আন্দাজে আল্লাহ তালা বাতিনি ফৈজ ও বরাকতের বৃষ্টি এবং নূর নাজিল করবে। যার ভিতরে পিপাসা নাই তার জন্য আসবেও না, আর যার ভিতরে পিপাসা যেই পরিমাণ ওই আন্দাজে আল্লাহ তালা কী করবে, নাজিল করবে, কিন্তু আসবে শায়েকের মাধ্যম হইয়া। এই হিসাবে শায়েকের উদাহরণ হয়েছে কলের মতো, বুঝলেন। কিন্তু আসল জিনিস হয়েছে কি মুরিদের এখলাস, মুরিদের চাহিদা। তার দিলের ভিতরে যদি চাহিদা না থাকে তাহলে শায়েক দিয়ে কোনো কাজ হইবে না, সে মাহরুমই থাকবে। হক্কানি মাশায়েখদের বিরুদ্ধে অভিযোগ করা, মাশায়েখদের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টা খুব সূক্ষ্ম ও জটিল। অনেক নাদান মানুষ হক্কানি পীর মাশায়েখের কোনো খলিফার বিরুদ্ধে অভিযোগ করে বলে সে আবার খেলাফত পেল কীভাবে। পীরের খলিফাদের বিরুদ্ধে অভিযোগ করা ঠিক নয়, কারণ এতে ওই পীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। আমাদের কি জানা আছে, হতে পারে কোনো দূরদর্শিতা ও সূক্ষ্মতার প্রতি লক্ষ্য রেখে তাকে খেলাফত দেওয়া হয়েছে। তুমি বেশির থেকে বেশি এটা করতে পারো, ভালো না লাগলে তার কাছে মুরিদ হবে না। এর পাশাপাশি এটাও জেনে রাখা দরকার, মাশায়েখগণের দরবারে খেলাফত প্রদানের পদ্ধতি বিভিন্ন থাকে। হাজী সাহেবের খলিফা দুই ধরনের, একটা হচ্ছে মোজাজে সোহবাত, একটা বলে কি মোজাজে সোহবাত, আরেকটা বলে মোজাজে বায়াত, আরেকটা বলে কি মোজাজে বায়াত। দুইটা এক না, বুঝলেন। যেটা মোজাজে সোহবাত সেইটার অর্থ হয়েছে যে তার বায়াত করার অনুমতি নেই, সে অন্যরে মুরিদ করতে পারবে না, কিন্তু লোকদেরকে তার সোহবাতে বসাইতে পারবে এবং তাদেরকে তালিম তলকিন করতে পারবে, সুলুকের আমল শিখাইতে পারবে, জিকিরাজকা শিক্ষা দিতে পারবে, কিন্তু লোকদেরকে সে কী করতে পারবে না, বায়াত করতে পারবে না। তারে বলে কি মোজাজে সোহবত। আর যারে বায়াত এর পাশাপাশি বায়াত করার একদম অর্থাৎ পরিপূর্ণ ইসলাহ করার অনুমতি দেওয়া হয় তারে বলে কি মোজাজে বায়াত, যেটা আমরা সাধারণত আমাদের পরিবেশে খেলাফত বলি আর কি। তো বলছে যে হাজী সাহেবের খলিফা দুই ধরনের ছিলেন, একটা হচ্ছে মোজাজে সোহবত আর একটা হচ্ছে কি মোজাজে বায়াত। সাইদুত তয়েফা কুতুবুল আক্তাব শাইকুল মাশেক হজরত আলহাজ ইমদাদুল্লাহ সাহেব মহাজারে মক্কি রহমতুল্লাহ বলেন, আমার খলিফা দুই ধরনের হয়ে থাকে। এক, কোনো আবেদন ছাড়া আমার পক্ষ থেকেই যাদেরকে খেলাফত দিয়েছি তারাই হলেন আমার আসল খলিফা, অর্থাৎ মোজাজে খেলাফত। আর দুই, যারা এ মর্মে আমার কাছে আবেদন করেছেন যে হজরত মানুষকে আল্লাহ পাকের নাম বলে দেবো, আমি বলেছি বলে দাও, এটা খেলাফত। এই খেলাফত প্রথমটার মতো শক্তিশালী নয়, এটা বলে মোজাজে সোহবত। হজরত মাওলানা শাহ আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ দরবারে এই উভয় তরিকা চালু ছিল। কাউকে তিনি খেলাফত দিয়ে মুরিদ করার অনুমতি দিতেন, আবার কাউকে বলতেন আল্লাহ পাকের নাম বলে দিও। অদমের সামনে একবার এই ঘটনা ঘটেছিল। হজরতের খেদমতে উপস্থিত ছিলাম। ওই সময় এক জায়গা থেকে কিছু সম্মানিত মেহমান আগমন করলেন। তাদের মধ্যে হতে একজনের ব্যাপারে অন্যরা জিজ্ঞাসা করলো, হজরত ইনি কি আপনার খলিফা? হজরত পরিষ্কার ভাষায় বললেন, না, আমি তাকে খেলাফত দেইনি। তখন ওই ব্যক্তি বললেন, হজরত আপনি তো অদমকে বলেছিলেন তোমার কাছে কেউ আল্লাহ পাকের নাম শিখতে চাইলে তাদেরকে তা বলে দিও। হজরত তখন বললেন, এটা খেলাফত হলো না, এটা আল্লাহ পাকের নাম বলে দেওয়ার অনুমতি। মানে একটা হচ্ছে এজাজত আর একটা হচ্ছে খেলাফত। এর নাম বললে দেওয়ার অনুমতি এটা বলে এজাজত, আর খেলাফত এটা ভিন্ন। হজরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ দরবারে নিয়মতান্ত্রিকভাবে তার খলিফার দুই স্তর ছিল। এক, কাউকে অন্যকে মুরিদ করার জন্য খেলাফত দিতেন। দুই, আর কাউকে নিজের সোহবতে লোকদেরকে বসিয়ে দিনই কথা বলার অনুমতি দিতেন। এই বিষয়টা অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে, তবে সম্ভবত আমার দোস্তদের কাছে এ জাতীয় বিষয়ে যা অদম বিভিন্ন মজলিসে বলেছিলাম তা বিস্তারিতভাবে সংরক্ষিত রয়েছে। খেলাফত লাভে গর্বিত হওয়া ঠিক নয়, খেলাফত পেয়ে গর্বিত হওয়া ঠিক নয় এবং খেলাফতকে দিনের পূর্ণতার দলিল মনে করাও ঠিক নয়, বরং খেলাফত লাভের পর ইবাদতের কষ্ট মেহনত আরও বেশি করা দরকার। হজরত হাজী সাহেব হজরত কুতুবুল ইরশাদ গঙ্গি রহমতুল্লাহকে মুরিদ করার অষ্টম দিন খেলাফত দিয়ে বললেন, মিয়া রশিদ আহমদ, আল্লাহ পাক আমাকে যে নেয়ামত দান করেছিলেন তা আমি তোমাকে দিয়ে দিলাম, আগামীতে তা বাড়ানো তোমার দায়িত্ব। কুতুবুল ইরশাদ গঙ্গি রহমতুল্লাহ বলেন, হাজী সাহেবের এই কথায় আমি খুবই বিস্মিত হলাম যে হজরত এটা কী বললেন, এটা কী জিনিস ছিল যা আল্লাহ পাক আল্লাহ হজরতকে দান করেছিলেন আর তিনি তা আমাকে দিলেন। অতঃপর 15 বছর পর বুঝতে পারলাম যে এটা কী জিনিস ছিল। মানে যখন দেশে ওই সময় সে কিছুই কী করে নাই, বোঝে নাই, বুঝতেও 15 বছর সময় লাগছে। তাজকিরাতুর রশিদে আরও আছে, মুরিদ হওয়ার সময় কুতুবুল ইরশাদ গঙ্গি রহমতুল্লাহ
হজরত হাজী সাহেবকে বললেন, আমার দ্বারা জিকির শগল ও কষ্ট মেহনত করা সম্ভব হবে না। আলা হজরত মুস্কি এসে বললেন, আচ্ছা এতে সমস্যার কী আছে? এই আলোচনার সময় জনৈক খাদেম হজরত গঙ্গি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হজরত এরপরে কি হলো? তখন হজরত গঙ্গি রহমতুল্লাহ খুবই চমৎকার উত্তর দিলেন যে এরপর তো জীবনই দিয়ে দিলাম। হজরত কুতুবুল ইরশাদ গঙ্গি রহমতুল্লাহ তখন যথাযথ উত্তর দিয়েছিলেন, তাই শুনেছি মুরিদ হওয়ার পর থেকে তিনি শাইখুল মাশায়েখ হওয়ার পরও জীবনের শেষ পর্যন্ত একদিনের জন্য তার জোরে জোরে জিকির করা ছোটেনি। শিও আকাবিদের মধ্যে হজরত মাওলানা শাহ আব্দুল কাদের সাহেবকে বেশি অসুস্থতা হওয়ার পূর্বে এবং শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ এবং সাসাদার মাওলানা ইলিয়াস রহমতুল্লাহকে দেখেছি খুব গুরুত্ব সহকারে তারা উঁচু আওয়াজে জিকির করতেন। জিকিরের ব্যাপারে বুজুর্গদের বাণী প্রসিদ্ধ হলো যে যে জিনিসের বরকতে এ পর্যন্ত পৌঁছেছি তা ছাড়তে লজ্জা লাগে। মোট কথা, খেলাফত লাভ করার পরে যে অহংকারে ডুবে না যাওয়া, ইবাদতের অলসতা ও আল্লাহ থেকে উদাসীন না হওয়া খুব প্রয়োজন, কারণ এর দ্বারা নিসবতের এই মহামূল্যবান দৌলত বিদায় নেয়। খেলাফত প্রদানের ব্যাপারে অধম শিও আকাবির ও মাশায়েখদের মধ্যে দুই তরিকা দেখেছি। এক, কোনো আকাবিরদের মধ্যে সহজকরণ পদ্ধতি দেখতে পেয়েছি, যেমন সাইয়্যিদুত তায়েফ হযরত হাজিমদুল্লাহ সাহেবের দরবারে যা হযরত হাকিমুল উম্মতের বাণীর মধ্যে উল্লেখ করা হয়েছে। দুই, কোনো আকাবিরদের মধ্যে কঠোরতা দেখেছি, যেমন কুতুবুল ইরশাদ গঙ্গি রহমতুল্লাহকে হাজী সাহেবের কোনো খাদেম আরজ করলেন, হযরত হাজী সাহেব আমাকে মুরিদ করার অনুমতি দিয়েছেন, কিন্তু গঙ্গি রহমতুল্লাহ বললেন আমার এখানে আরও কিছু কাজ করতে হবে। এ কথা বোঝেন? মানে খলিল আহমদ সাহারানপুরি নিয়া উনি যখন মক্কা গেছিল তখন ওনারে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমতুল্লাহ তার এই বায়াতের ইজাজত দিছে, কিন্তু যখন দেশে আসিয়া রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ খেলাফত নামার পাগড়ি দেখাইছে তখন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলছেন যে তোমার বায়াত তোমার জন্য মোবারক হোক, মানে তোমার খেলাফত, কিন্তু আমার এই জায়গায় আরও কিছু কাজ করতে হবে, মানে আমি তোমার ইজাজত দিতেছি না, আরও সামনে বাড়তে হইবে তারপরে তোমার ইজাজত দেবো আর কি। সেটা বলছে যে তার এক খাদেম বলছে যে মুরিদ করার অনুমতি দিয়েছে হাজী সাহেব, গঙ্গি রহমতুল্লাহ বলছেন যে আমার এখানে আরও কিছু কাজ করতে হবে। মানে হাজী সাহেব যত আসানের সাথে খেলাফত দিত, গঙ্গি রহমতুল্লাহ এই ব্যাপারে একটু কঠোরতা করতে আর কি, অত সহজে দিত না। হযরত গঙ্গি রহমতুল্লাহ খোলাফাদের মধ্যে হযরত সাহারানপুরি ও শাইখুল হিন্দের দরবারে খুব কঠোরতা ছিল। হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহের দরবারে প্রথম জীবনে কঠোরতা থাকলেও শেষ জীবনে সহজীকরণ পদ্ধতি সৃষ্টি হয়েছিল। অদমের ধারণা মতে তার কারণ হলো বুজুর্গদের নিকট নিসবতের 4টি স্তর আছে, যা বিস্তারিত বর্ণনা সামনে আসছে। তবে নিসবতের হাকিকত সম্পর্কে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহের একটা বাণী খুব সহজ ও সুন্দর, যা এখানে পেশ করা হলো। নিসবতের হাকিকত, নিসবতের আবিধানিক অর্থ হলো সম্পর্ক ও সম্বন্ধ, আর পরিভাষায় অর্থ হলো আল্লাহ তাআলার সাথে বান্দার আত্মার মধ্যে বিশেষ সম্পর্ক ও সম্বন্ধ সৃষ্টি হওয়া, অর্থাৎ বিরামহীনভাবে ইবাদত বন্দিগি করা এবং বাতিনি শক্তি যোগায় এমন জিকির সর্বদা করা, বাতিনি শক্তি যোগায় এমন জিকির সর্বদা করা এবং বান্দার সাথে আল্লাহ তাআলার বিশেষ সম্পর্ক, অর্থাৎ আল্লাহ পাকে রাজি খুশি হওয়া, তার সমস্ত ইবাদত বন্দিগি কবুল হওয়া, যেমনটি আশেক মাশুকের মধ্যে হয়ে থাকে। আর তিনি নিসবতওয়ালা হওয়ার আলামত এই লিখেছেন যে এমন ব্যক্তির সহচর্য দ্বারা আখেরাতের প্রতি আগ্রহ ও দুনিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি হবে, তার প্রতি দিনদার লোকদের মনোযোগ বেশি থাকবে ও দুনিয়াদারদের মনোযোগ কম থাকবে। মানে হক্কানি যারা শায়েখ হয় না, তাদের দরবারে দিনদার লোকেরা কী করে, বেশি বেড়ে, আর যারা নামে দিনদার, সিরাতে দিনদার, সুরাতে দিনদার কিন্তু হাকিকতে দিনদার না, তাদের ভিড় কম হয়, মানে তারা তার কাছে বেশি বেড়ে না। আর যারা সত্যিকারের তলবালা পিপাসালা তারা তার কাছে কী করে, বেড়ে। এটা একটা হক্কানি শায়েখের আলামত। তবে এই ব্যাপারটা তরিকতওয়ালারা বুঝতে পারেন, মানে এই যে তার সোহবাতে থাকার দ্বারা দিলের ভিতরে আল্লাহরে পাওয়ার জগ শখ বৃদ্ধি পাওয়া, আখেরাতে ফিকির বৃদ্ধি পাওয়া এবং দুনিয়ার মহব্বত কমতে থাকা, বলে এই যে সব মানুষ বুঝতে পারে না, এইটা যারা তরিকতওয়ালা বুজুর্গ আছে তারা বুঝতে পারে, এই তাসিরটা আর কি সবাই বুঝতে পারে না। বাকি বাহ্যিক ফলাফল সবাই দেখতে পারে, কিন্তু তাসিরটা সবাই বুঝতে পারে না। আর সাধারণ মানুষ যাদের চোখের উপরে পর্দা থাকে তারা আখেরাতের প্রতি আগ্রহী হওয়াকে বুঝতে পারে না। হযরত হাকিমুল উম্মতের বর্ণনায় নিসবতের যে অর্থ আমরা পেলাম তা দ্বারা বোঝা গেল যে ফাসেক, ফাজের ও কাফের কোনোদিন নিসবতওয়ালা হতে পারে না। অনেক মানুষের অবস্থা এই হয় যে রিয়াজাত, মুজাহাদা ও মেহনত করার দ্বারা বিশেষ অবস্থা সৃষ্টি হয়, একে তারা নিসবত মনে করে। এমন নিসবত তো সব মানুষের মধ্যে হওয়া সম্ভব, চাই সে ফাসেক, ফাজের হোক বা কাফের হোক। এটা হলো জাহেল মূর্খদের পরিভাষা। উল্লেখিত বর্ণনা দ্বারা বোঝা গেল নিসবত হলো আল্লাহ তাআলার সাথে এক বিশেষ ধরনের সম্পর্ক। এই সম্পর্ক যত বেশি শক্তিশালী হবে, নিসবতও তত বেশি শক্তিশালী হবে।
আল্লাহ তাআলার সাধারণ সম্পর্ক তো সব মুসলমানের সাথে থাকে, তবে এটার নাম নিসবত নয়। নিসবত হলো বিশেষ ধরনের সম্পর্কের নাম। যেমনভাবে এশক ও মহব্বতের বিভিন্ন ধাপ ও স্তর রয়েছে, তেমনিভাবে নিসবতেরও বিভিন্ন ধাপ ও স্তর রয়েছে। নিসবত কম বেশি হতে থাকে, তবে চূড়ান্ত পর্যায়ের নিসবত হলো ইশকের সাগরে ডুবে যাওয়া। যেমন কবি বলেন, ইশকের সাগরের কুল কিনারা খোঁজ করবে না কোনো দিন, হে অন্তর তাতে ডুবিয়েই যাও, পার হয়ে যাবে একদিন। হযরত আকদাস শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাফসিরে আজিজের মধ্যে নিসবতকে 4 ভাগে ভাগ করেছেন, নিসবতের স্তরসমূহ বোঝার জন্য, যা খুবই উপকারী বিষয়। মাসুদ কালকে জানতে চাইছে না আল্লাহর মারিফাতের বিষয় ঈশ্বরের ইঙ্গিতে বর্ণনা করে কিনা। হ্যাঁ, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একদিন ওনার ছেলে প্রথমে বয়ান করতে আসছে। ওনার ছেলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করছে, কিন্তু শ্রোতাদের ভিতরে কোনো তাসির পড়ে নেই, তারা স্বাভাবিক রয়েছে। এরপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্টেজে ওঠার পরে সে বলছে যে, গতকালকে আমি রোজা রাখছিলাম, এরপরে উম্মে আইমান আমার জন্য একটা ডিম রান্না করছে। সে ডিম রান্না করে একটা পাত্রের ভিতরে রাখছে, একটা বিড়াল এসে পাত্রটা ফেলাই দিছে, পরে পাত্রটা ভেঙে গেছে আর ডিমটা ধুলাবালির ভিতরে মিশ্রিত হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে সব শ্রোতারা হাই উতাস করে কান্না করা শুরু করছে। এখন বলার ভিতরে কোন মারেফাত ঢুকাইতে আছে এই কথার ভিতরে, তারা বলতে, তাই বুঝবে কেমনি এর ভিতরে নফস শয়তান আর আল্লাহ তাআলার মারেফাতের বিষয় লুকাইতে আছে। এইটা তারা বুঝছে, এই জন্যই তারা হাই উতাস করে কান্না করে শুরু করছে। দেওয়ানের শামসে তাবরিজের ভিতরে একটা শ্লোক আছে, ওর ভিতরে অনেকগুলো কবিতা আছে। তার ভিতরে একটা হচ্ছে যে, তুমি কেমন মতি যার মূল্য দিতে দুনিয়া আখেরাত অক্ষম অপারক। এই কথার অর্থ বুঝে আছে। নিসবতের প্রকারসমূহ হযরত আকদাস শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, বুজুর্গদের পরিভাষায় নিসবত 4 প্রকার: 1 নিসবতে ইনেকাসি, 2 নিসবতে এলকাই, 3 নিসবতে ইসলাহি, 4 নিসবতে ইত্তেহাদি। 1 নম্বর হচ্ছে কি নিসবতে ইনেকাসি, 2 নম্বর হচ্ছে এলকাই, 3 নম্বর হচ্ছে ইসলাহি, 4 নম্বর হচ্ছে ইত্তেহাদি। এবারে সামনে প্রত্যেকটার ব্যাখ্যা করতেছে। 1 নিসবতে ইনেকাসি। নিসবতে ইনেকাসি হলো বাতির আলোর মতো বা আলোর ফোকাসের মতো। এই নিসবতের তাৎপর্য হলো, বেশি জিকির শোগল করার কারণে দিলের জং ও ময়লা পরিষ্কার হয়ে যাওয়ার পর তা এত স্বচ্ছ ও নির্মল হয় যে আয়নার ন্যায় সব জিনিসের প্রতিচ্ছায়া তার উপর পরিষ্কারভাবে ভেসে ওঠে। এখন মুরিদ যখন শায়খের খেদমতে যান, তখন শায়খের দিলের নূর ও তার অন্তরের প্রভাবের প্রতিচ্ছায়া মুরিদের কলবের উপরে পড়তে থাকে, তখন এটাকে নিসবতে ইনেকাসি বলে। এই নিসবতের প্রভাব সালেকের দিলে ততক্ষণ থাকে যতক্ষণ সে শায়খের কাছে ও তার মজলিস অবস্থান করে, কিন্তু যখন শায়খের মজলিস থেকে চলে আসে তখন ওই নিসবত শেষ হয়ে যায়। এটা হয়েছে মূলত শায়খের নিসবতের প্রতিবিম্ব তার ভিতরে পড়ে। এই জন্য যতটুকু সময় শায়খের মজলিসে থাকে ততটুকু সময় সে একটা বিশেষ অবস্থা অনুভব করে। যখন আবার শায়খের মজলিস থেকে চলে যায় তো ওইটাও কী হয়ে যায়, শেষ হয়ে যায়। এইটা হচ্ছে নিসবতের একেবারে মানে নিম্ন স্তর বা প্রথম স্তর, যেটা এই জায়গায় বলা হয়েছে নিসবতে ইনেকাসি। অদম হযরত জাকারিয়া রহমতুল্লাহের ধারণা মতে এই নিসবতের দৃষ্টান্ত ক্যামেরার নেগেটিভের ন্যায়। নেগেটিভ ওই সমস্ত জিনিসের ছবি ভেসে ওঠে যা তার সামনে থাকে, কিন্তু সে বস্তু সরিয়ে নিলে ছবিও সরে যায়। তবে কোনো ক্যামেরা বন্দি করার ন্যায় ওই নিসবতকে যদি আমলের মাধ্যমে মজবুত করে নেয় তাহলে তা সর্বক্ষণ থাকে। অনেক মাশায়েখ এই নিসবত হাসিল হওয়ার পরে খেলাফত দিয়ে থাকেন, যেমনটি হযরত থানভী রহমতুল্লাহ বর্ণনায় পূর্বে উল্লেখ করা হয়েছে। রিয়াজাত মোজাহাদার মাধ্যমে এই নিসবত ধরে রাখা সম্ভব, বরং প্রথম প্রকার নিসবত ইনেকাসির তুলনায় তা আরও বেশি শক্তিশালী হয়। অদমের ধারণা মতে এটা হলো নিসবতের ওই স্তর যাকে থানভী রহমতুল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে অনেক সময় অপরিপক্ক ব্যক্তিকেও খেলাফত দান করা হয়। মানে এই যে নিসবতে ইনেকাসির ভিত্তিতে যাদের খেলাফত দেওয়া হয় তাদেরকে কি বলা হয়েছে, অপরিপক্ক, মানে অযোগ্য ব্যক্তির একটাকে বলা হয়েছে না যে অযোগ্য ব্যক্তির খেলাফত দেয় মাসে একরাম, কিন্তু সে অন্তত নিসবতে ইনেকাসি কি থাকা লাগে, হাসিল থাকা লাগে। তাইলে মনে করেন যার নিসবতে ইনেকাসি হাসিল হয় না তারও যদি খেলাফত দেয় তাহলে সে কোন পর্যায়ে যাইবে।
অনেক সময় অপরিপক্ক ব্যক্তিকে খেলাফত দান করা হয়, তাকে অপরিপক্ক এজন্য বলা হয়েছে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তির তুলনায় সে অসম্পূর্ণ। এই নেসবতের ভিত্তিতে যাদের খেলাফত লাভে ধন্য হন তাদের কর্তব্য হলো অনেক বেশি জিকির, মোরাকাবা ও নফল ইবাদতের মেহনত বেশি করা, যাতে ওই নেসবতে ইনেকাসি স্থায়ী হয়ে আরও উন্নতি হয়। নিসবতে এলকাই। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ নিসবতের দ্বিতীয় যে স্তরটির কথা লিখেছেন তা হলো নিসবতে এলকাই, দিলের নূর মুরিদের অন্তরে ঢেলে দেওয়া। দিলের নূর মুরিদের অন্তরে ঢেলে দেওয়া। এই নিসবতের দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত বলেন, যেমন কেউ ব্যক্তি প্রদীপে তেল সলিত আগুন জ্বালিয়ে শায়েখের দরবারে গিয়ে শায়েখের ইশকের আগুনের সাথে সম্পর্কযুক্ত হলো। হযরত লিখেন, নিসবতের এই স্তরটি পূর্বের বর্ণিত নিসবতে ইনেকাসির তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই নিসবত স্থায়ী হওয়ার জন্য শায়েখের মজলিস থাকা শর্ত নয়, শায়েখের মজলিসে থাকা ছাড়াও তা স্থায়ী হয় যতক্ষণ পর্যন্ত তাতে তেল ও সলিতে থাকবে, অর্থাৎ জিকির, সকল ও মামুলাতের পাবন্দি যতক্ষণ থাকবে ততক্ষণ এই নিসবত বিদ্যমান থাকবে। হেদায়েত নামী প্রদীপের তেল সলিত হলো জিকির, সকল ও মামুলাতের পাবন্দি। এই নিসবতের তেল সলিত হলো জিকির, সকল করা। তবে বৈরী বাতাস তথা গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, কারণ বৈরী বাতাস দ্বারা প্রদীপ নিভে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা সূক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিত রয়েছে। তেল ও সলিতা যত শক্তিশালী হবে তত বেশি সে বৈরী বাতাস বরদাস্ত করতে সক্ষম হবে, অর্থাৎ প্রদীপ দুর্বল হলে সামান্য বাতাসে নিভে যাবে, তেমনিভাবে নিসবত দুর্বল হলে সামান্য গুনাহ নাফরমানিতে তা খতম হয়ে যায়। পক্ষান্তরে নিসবতের প্রদীপ শক্তিশালী হলে সামান্য বৈরী বাতাস অর্থাৎ ছোট গুনাহ তাকে নিভাতে সক্ষম হয় না। কি বলছে বোঝেন? বুঝে আসে? আব্দুল কাদের বলছো কি বলছে? কি বলছো? যদি নেসবত যদি শক্তিশালী হয় তাহলে সামান্য গুনাও সেটা সহ্য গুনায় করতে দূর হয় না, জি, কিন্তু নিসবত যদি দুর্বল হয় তাহলে সাধারণ গুনাহ বা অমনোযোগিতার কারণে কি হয়ে যায়? নিসবত শেষ হয়ে যায়। অদমের শাইখুল হাদিস রহমতুল্লাহ ধারণা মতে এই বিষয়টি খুব লক্ষণীয়। প্রত্যেকের জন্য জরুরি হলো গুনাহ থেকে নিজেকে খুব গুরুত্বের সাথে হেফাজত করা। গুনাহ দ্বারা যেন এই নিসবত খতম হয়ে না যায়। তবে অন্য কোনো নিসবতওয়ালা ব্যক্তি সম্পর্কে বাস্তব বা অবাস্তব কোনো প্রকার গুনাহের কথা শুনে তার পিছনে না পড়া, তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না করা এবং তার শায়েখের বিরুদ্ধে অভিযোগ না করা, কারণ তার নিসবতের প্রদীপ কতখানি শক্তিশালী তা আমার জানা নেই। অদমের জাকির রহমতুল্লাহ ধারণা মতে আকাবিরদের অধিকাংশ ক্ষেত্রে এই নিসবতে এলকাইয়ের ভিত্তিতে খেলাফত প্রদান করতেন, কারণ অদম অনেকবার আকাবির ও তাদের খলিফাদেরকে দেখেছি ও তাদের কথা শুনেছি। খেলাফত দেওয়ার সময় বিজলি সদৃশ একটা নূর তাদের অন্তরে ঢুকে পড়ত, যার বিভিন্ন প্রভাব প্রকাশ পেত। অদম হযরত জাকির রহমতুল্লাহ ধারণা মতে বিজলি সদৃশ যে জিনিসটি ঢুকে যায় তা হলো শায়েখের নিসবতে এলকাই এর নূর, শায়েখ কর্তৃক খলিফার কদমে নূর ঢেলে দেওয়া। অদম এই দৃশ্য অনেকবার দেখেছি ও শুনেছি। নিসবতের এই প্রকারটি প্রথম নিসবত এনেকাসির তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবে এক্ষেত্রে দুইটি বিষয়ের প্রতি খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। এক, তেল ও সলিতে যেন জমা থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, অর্থাৎ জিকির, সকল ও মামুলাতের পাবন্দি করতে থাকতে হবে। দুই, কঠিন বাতাস থেকে প্রদীপকে রক্ষা করতে হবে। হালকা বাতাস তাকে যদিও নিভাতে পারবে না, তবে হালকা বাতাসও হঠাৎ করে তীব্র হয়ে যায়, অর্থাৎ সাধারণ গুনাহ অনেক সময় হঠাৎ করে কবিরা বা বড় গুনাহ রূপ ধারণ করে। 3 নম্বর, নিসবতে ইসলাহি। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ নিসবতের তৃতীয় যে স্তরটির কথা লিখেছেন তা হলো নিসবতে ইসলাহি। এই প্রকার নিসবত পূর্বে বর্ণিত উভয় প্রকার নিসবতের চেয়ে বেশি শক্তিশালী। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহের এই মন্তব্য খুব সঠিক ও যথার্থ। হযরত এর দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, যেমন এক ব্যক্তি খাল খনন করলো, তার পার খুব মজবুতভাবে বাধাই করলো, তারপরে পানি তোলার জন্য ডোল বানালো, তারপরে কোনো এক নদীর সাথে তার সংযোগ ঘটালো, নদী থেকে তীব্র ধারায় পানি আসতে লাগলো। এমত অবস্থায় গাছের পাতা, ডালপালা, ইটের টুকরো ইত্যাদি ওই পানির স্রোতকে বাধা দিতে পারবে না, বরং ওগুলো তার সাথেই ভেসেই যাবে। তবে হ্যাঁ, বড় কোনো পাথর বা এ জাতীয় কোনো কিছু যদি খালের মধ্যে পড়ে যায় তখন স্রোতের ধারা বন্ধ হয়ে যাবে। হযরত জাকির রহমতুল্লাহ বলেন যে অদমের মতে বিগত বুজুর্গগণ এই ইসলাহের নিসবতের উপর ভিত্তি করে খেলাফত দিতেন। তারা প্রাথমিক পর্যায়ে মুরিদদের আত্মা ও চরিত্র পবিত্র করার জন্য খুব জোর দিতেন। এরপরে যখন তাদের আত্মা পবিত্র হতো তখন জিকির আজকার শিক্ষা দিয়ে খেলাফত দিতেন। আকাবাদদের মোজাহাদা ও আত্মশুদ্ধির ঘটনা লিখতে গেলে অনেক বড় দফতরের প্রয়োজন।
এখানে জীবনী লেখা উদ্দেশ্য নয়, শুধুমাত্র উদাহরণস্বরূপ হযরত আবু সাঈদ গঙ্গী রহমতুল্লাহের ঘটনা সংক্ষিপ্ত আকারে লিখছি। হযরত আবু সাঈদ গঙ্গী রহমতুল্লাহ ছিলেন মাশায়েখে চিশতিয়াদের মধ্যে খুব প্রসিদ্ধ ব্যক্তি এবং শায়েখ আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহের পোতা। তার মাজার শরীফ গঙ্গুতে অবস্থিত। হযরত শাহ আবু সাঈদ রহমতুল্লাহের রিয়াজাত মুজাহাদা। এ ঘটনা অধম আকাবিরদের মুখে শুনেছি এবং ইতিহাস গ্রন্থেও অনেক বিস্তারিত পেয়েছি। তবে হাকিমুল উম্মতের বর্ণনা এর বরাত দিয়ে আরওয়ায়ে সালাসায় সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, তা হুবহু এখানে লিখছি। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ বলেন, হযরত আবু সাঈদ গঙ্গী রহমতুল্লাহ শাহ নিজামুদ্দিন বলখির কাছে মুরিদ হওয়ার জন্য বলক গেলেন। শাহ নিজামুদ্দিন যখন জানতে পারলেন তিনি আসছেন, ফলে তিনি তাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় এক মঞ্জিল দূরে গিয়ে অপেক্ষা করতে থাকলেন। অনেক সম্মানের সাথে তাকে বলক নিয়ে গেলেন এবং তার খুব সেবাযত্ন করলেন। প্রতিদিন নতুন নতুন মজাদার খানা খাওয়াতেন এবং স্বীয় গদিতে বসাতেন। নিজে খাদেমদের জায়গায় গিয়ে বসতেন। যখন হযরত আবু সাঈদ রহমতুল্লাহ বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইলেন, তখন শাহ নিজামুদ্দিন তাকে অনেক স্বর্ণ আষ্টাপি হাদিয়া দিলেন। হযরত শাহ আবু সাঈদ বললেন, হযরত, এই দুনিয়াবী জিনিসের প্রয়োজন আমার নেই, আর এজন্য এখানে আসিনি। শুধু ওই দৌলত নিতে এসেছিলাম যা আপনি আমাদের গঙ্গু থেকে নিয়ে এসেছিলেন। এ কথা শোনার সাথে সাথে শাহ নিজামুদ্দিন রহমতুল্লাহের চেহারা ও চোখের ভঙ্গিমা বদলে গেল। তাকে ধমক দিয়ে বললেন, তাহলে যাও, ওই আস্তাবলে গিয়ে বসো, কুকুরের সেবা যত্ন করতে থাকো। তিনি আস্তাবলে আসলেন। শিকারী কুকুরকে গোসল করানো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জিম্মাদারি তাকে দেওয়া হলো। কখনও তাকে দিয়ে পানি গরম করানো হতো। আবার শিকারের সময় যখন শায়েকের ঘোড়ার উপরে সওয়ার হতেন, তখন তিনি কুকুরের শিকল ধরে শায়েকের সাথে সাথে যেতেন। খাদেমদেরকে বলা ছিল, গোয়াল ঘরে যে লোকটি অর্থাৎ আবু সাঈদ গঙ্গী রয়েছেন, তাকে সকাল সন্ধ্যা জবের 2টি করে রুটি ঘর থেকে এনে দেবে। এরপরে শাহ আবু সাঈদ শায়েকের দরবারে কখন উপস্থিত হলে শায়েক তার দিকে নজর তুলেও দেখতেন না। সামারের মতো দূরে গিয়ে বসতে বলতেন। তার দিকে কোনো ভ্রুক্ষেপ করতেন না। কে আসলো আর কে গেল। প্রায় 3-4 মাস পর শায়েক মেথরকে বললেন, আজকে আস্তাবলের গোবরের ঝুড়ি বের করার সময় আস্তাবলের মধ্যে বসা ওই পাগল লোকটার পাশ দিয়ে অতিক্রম করবে। শায়েকের নির্দেশ মতো মেথর কাজ করল। শাহ আবু সাঈদের পাশ দিয়ে গোবরের ঝুড়ি নিয়ে যেতে কিছু গোবর তার শরীরে পড়ল। শাহ আবু সাঈদের চেহারা রাগে লাল হয়ে গেল। চোখ গরম করে বললেন, এটা গঙ্গু হলে তোমাকে মজা দেখাতাম। এটা বিদেশ বাড়ি আর তুমি শায়েকের মেথর, এজন্য কিছু বলতে পারছি না। মেথর সব কিছু শায়েককে জানালেন। হযরত বললেন, হ্যাঁ, এখনও সাহেবজাদা সুলভ মনোভাব ও অহংকার রয়ে গেছে। এবারে 2 মাস পর্যন্ত আর কোনো খবর নিলেন না। এরপর একদিন মেথরকে বললেন, আজকেও পূর্বের ন্যায় কাজ করবে, বরং আজ ইচ্ছাকৃতভাবে কিছু গোবর আবু সাঈদের গায়ের উপরে ফেলে দেবে এবং তার অবস্থা লক্ষ্য করবে। মেথর তাই করল। এবার শাহ আবু সাঈদ এর জবান দ্বারা কোনো কথা বললেন না, তবে রক্তচক্ষু গরম নজরে তাকিয়ে মাথা নিচু করে নিলেন। মেথর এসে বললেন, আজ তিনি কিছু বলেনি, তবে গরম চোখে একটু তাকিয়ে ঠান্ডা হয়ে গেছেন। হযরত শায়েক বলেন, এখনও সাহেবজাদা সুলভ কিছু ঘ্রাণ রয়ে গেছে। এরপরে 2-4 মাস পর মেথরকে হুকুম দিলেন, আজকে গোবরের পুরো ঝুড়ি তার উপরে ঢেলে দেবে, যেন সারা শরীর মেখে যায়। মেথর তাই করল, কিন্তু এবারের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। শাহ আবু সাঈদ রহমতুল্লাহ যা হওয়ার তাই হয়ে গেছেন। ফলে তিনি ভয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, আমার সাথে আঘাত লেগে মেথর মহিলাটি পড়ে গেল, ব্যথা পেল কিনা। একথা বলে ঝুড়িতে গোবর উঠিয়ে দিতে লাগলেন এবং বললেন, নাও, আমি তোমার ঝুড়ি ভরে দেই। মেথর শায়েককে এসে বললেন, আজকের অবস্থা তো সম্পূর্ণ ভিন্ন। আজ তিনি রাগ হওয়ার পরিবর্তে আমার জন্য দুঃখ করছিলেন। গোবরগুলি ঝুড়িতে ভরেও দিলেন। শায়েক বললেন, বাস, এখন কাজ হয়ে গেছে। ওই দিন হযরত শায়েক নিজামুদ্দিন রহমতুল্লাহ খাদেমদের মাধ্যমে আবু সাঈদকে বলে পাঠালেন, শায়েক আজ শিকারে যাবেন, কুকুর প্রস্তুত করে রাখুন, আপনিও সাথে যাবেন। বিকালে শায়েক ঘোড়ায় চড়ে খাদেমদের এক দলসহ জঙ্গলে গেলেন। শাহ আবু সাঈদ কুকুরের শিকল ধরে সাথে সাথে চলছিলেন। কুকুর ছিল মারাত্মক শিকারী ও মোটা তাজা, আর আবু সাঈদ ছিলেন দুর্বল ও ক্ষীণকায়। ফলে কুকুরের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার ছিল না। অনেকবার চেষ্টা করার পরে ব্যর্থ হলেন। পরিশেষে তিনি কুকুরের শিকল কোমরে বেঁধে নিলেন। নিজ শিকার নজরে পড়লে কুকুর শিকার করতে ঝাঁপিয়ে পড়ল। এক পর্যায়ে গিয়ে শাহ আবু সাঈদ পড়ে গেলেন। কুকুর তাকে টেনে হিঁচড়ে নিয়ে দৌড়াতে থাকলো। কখনো তার শরীরে ইটের আঘাত লাগে, কখনো কাঁটা বেঁধে সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, কিন্তু বললেন না, বিরক্ত হলেন না। অন্যান্য খাদেমরা যখন কুকুর থামিয়ে তাকে উঠান, তখন তার শরীর থরথর করে কাঁপছিল। ভয় পাচ্ছিলেন হয়তোবা হযরত রাগ করে বলবেন, আমার নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছ, কুকুর থামালে না কেন। শায়েকের যে পরীক্ষা করার দরকার ছিল তা হয়ে গেছে। ওই রাত্রে শাহ নিজামুদ্দিন রহমতুল্লাহ স্বীয় মুর্শেদ কুতুবুল আলম শায়েক আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহকে স্বপ্ন দেখলেন। দুঃখের সাথে তিনি বলতেছেন, নিজামুদ্দিন,
আমি তোমার দ্বারা এত মেহনত করাইনি যা তুমি আমার সন্তানের দ্বারা করালে। সকালে শাহ নিজামুদ্দিন হজরত আবু সাইদকে গোয়াল ঘর থেকে ডেকে আনলেন এবং নিজের বুকের সাথে চেপে ধরে নেসবতে চিস্তিয়া খানদানের যে ফয়েজ ও বরকত হিন্দুস্তান থেকে নিয়ে এসেছিলেন বললেন যে ফয়েজ ও বরকত হিন্দুস্তান থেকে নিয়ে এসেছিলাম তুমি তো আমার থেকে পুনরায় হিন্দুস্তানে নিয়ে যাচ্ছ, মোবারক হোক তোমার দেশে ফিরে যাওয়া। মোট কথা হাকিকি প্রতিনিধি বানিয়ে তাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। এরশাদুল মুলকে উল্লেখ করা হয়েছে, মুরিদ যখন পূর্ণ তওবা করে তাকওয়া হাসিল করে দুনিয়া বিমুখ হবে, জিকির ও নিয়মিত আমল করে রিয়াজাত মোজাহাদা করবে, তখন সে খেলাফত পাওয়ার যোগ্য হবে। এজন্য ওই সমস্ত বুজুর্গগণ নিজেদের খলিফাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিতেন এবং ওই দেশের মানুষের ইমাম ও ইসলার দায়িত্ব তার উপরে ন্যস্ত করতেন। এমন প্রকৃতির লোকদের জন্য মাশায়েখদের দরবারে বেশি উপস্থিত হওয়ার দরকার হয় না। অবশ্য থানভী রহমতুল্লাহ বলেন, শায়েখ বেঁচে থাকলে মুরিদ কামেল হওয়ার পরও শায়েখ থেকে বিমুখ থাকা ঠিক নয়, কারণ যদিও খেলাফত লাভের পর শায়েখ দ্বারা উপকৃত হওয়া জরুরতের পর্যায়ে থাকে না, তবে বাতিনি উন্নতির জন্য তার প্রয়োজন অবশ্যই থাকে, বরং অনেক সময় ধরনের উপকৃত হওয়ার জরুরতের পর্যায়ে পড়ে। সুতরাং হক্কানি শায়েখ থেকে কোনো অবস্থাতেই অমুখাপেক্ষী হওয়া ঠিক নয়। যারা নিজেকে অমুখাপেক্ষী মনে করেছে তাদের হালত পরিবর্তন হয়ে গেছে। আনফাসি ঈসা, উদ্দেশ্য হলো শায়েখ দ্বারা বাতিনি উপকৃত হওয়া জরুরত এক জিনিস আর তার মজলিস থেকে দূরে থাকা অন্য জিনিস, অর্থাৎ তরিকতের পথে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করা এবং শায়েখের জরুরত মনে না করা অবশ্যই ক্ষতিকর। অনেক সময় কামেল হয়ে যাওয়ার পরও শায়েখের প্রয়োজন হয়। এজন্য অধম জাকারিয়া রহমতুল্লাহ আপন শায়েখকে অনেকবার বলতে শুনেছি এবং কোনো কোনো চিঠির মধ্যেও অদমকে দ্বারা তিনি লিখিয়েছেন, আমার মৃত্যুর পর মশওয়ারার প্রয়োজন হলে অমুক অমুকের থেকে মশওয়ারা করবে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে, শায়েখ থেকে বা শায়েখের যে সমস্ত ব্যক্তিদের সাথে মশওয়ারা করার পরামর্শ দিয়েছেন কিংবা যারা শায়েখের মতাদর্শের উপরে আছেন এবং অবস্থার দ্বারা বোঝা যায় তাদের থেকে মশওয়ারা নেওয়ার শরণাপন্ন হওয়া শায়েখকে থেকে মশওয়ারা নেওয়ার শরণাপন্ন হওয়ার পরিপন্থী হবে না। এমন ধরনের লোকদের থেকে কেবল মশওয়ারা নেওয়া ও তার শরণাপন্ন হওয়া যাবে। পক্ষান্তরে যার চালচলন শায়েখের মতের পরিপন্থী এবং অনুমান করে বোঝা যায় যে তার সাথে মশওয়ারা করা ও তার শরণাপন্ন হওয়া শায়েখ পছন্দ করবে না, তাহলে তার শরণাপন্ন হবে না এবং তার সাথে মশওয়ারা করবে না। হযরত থানভী রহমতুল্লাহ আনফাসি ঈসার মধ্যে লেখেন, নিজ শায়েখ ব্যতীত অন্য শায়েখের দরবারে দু শর্তে যেতে পারবে। এক, তার তরিকা ও রুচি শায়েখের তরিকা ও রুচির পরিপন্থী হতে পারবে না। দুই, তার কাছে তালিম তরবিয়ত সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবে না। আর সাধারণ মানুষের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শায়েখের জীবদ্দশায় সুলুক ও বাতিনি হালতের ব্যাপারে অন্য কারো শরণাপন্ন হবে না। তবে হ্যাঁ, কথা বা অবস্থার ভাষায় শায়েখ থেকে যদি এর অনুমতি পাওয়া যায় তাহলে সমস্যা নেই। অনেক জাহেল লোক যারা সুলুক বিষয় সম্পর্কে একেবারে অজ্ঞ তারাই জুলুম করে, একই সময় অনেক শায়েখের কাছে মুরিদ হয়। বর্তমান যুগে এটা খুব বেশি দেখা যায়। সাধারণ মানুষরা যে মজলিসেই যায় সেখানেই মুরিদ হয়, এটা মারাত্মক ক্ষতিকর। এজন্য এই যুগের মাশায়েখদের এ ব্যাপারে খুব মানুষদেরকে সতর্ক করা জরুরি। তাদেরকে কথা বলা জরুরি, যারা কোনো শায়েখের কাছে মুরিদ হয়েছেন ওই শায়েখ এখনও জীবিত আছেন, সে অন্য শায়েখের কাছে মুরিদ না হয়। এই জায়গায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বায়াত হইতে হবে এমন শায়েখের কাছে যার সোহবতে নিয়মিত আসা যাওয়া করা যায় এবং তার কাছে নিজের হালত জানানো যায়। এমন এক শায়েখের কাছে বায়াত হয়েছে যার সোহবতে সে যাইতে পারে না অথবা তার কাছে হালত জানাইতে পারে না, তাইলে এই বায়াতের দ্বারা কোনো ফায়দা নেই। তার জন্য উচিত হয়েছে ওই শায়েখরে বাদ দিয়া অন্য কোনো শায়েখের তালাশ করা যার কাছে সে সহজে কী করতে পারে, আসা যাওয়া করতে পারে এবং তার কাছে হালত জানাইতে পারে। কারণ মূল জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে সোহবাত আর একটা হচ্ছে কি তরবিয়াত। একটা হচ্ছে কি সোহবাত আর একটা হচ্ছে কি তরবিয়াত। সোহবাত মানে কি শায়েখের সাথে থাকা, তার মজলিসে উপস্থিত থাকা, তার সাথে ওঠা বসা করা। এই সোহবাতটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফায়দা হাসিলের জন্য। আর দ্বিতীয় হচ্ছে তরবিয়াত, অর্থাৎ শায়েখের থেকে তালিম হাসিল করা, অর্থাৎ নিজের রোগের কথা শায়েখরে বলবে, নিজের হালত জানাইবে, এর উপরে শায়েখ তাকে যা বলবে সেই অনুযায়ী আবার আমল করবে। এই দুইটা যদি না হয় তাহলে এই জায়গায় পীর মুরিদি সম্পূর্ণ বেকার। সুতরাং যদি এমন শায়েখের কাছে বায়াত হয় যে যার কাছে যাওয়া আসা করার সুযোগ হয় না, অথবা সে এত বড় শায়েখ যে তার কাছে গেলে দেহা সাক্ষাৎ করার সুযোগ হয় না, হালত জানানোর সুযোগ হয় না, তাহলে এমন ব্যক্তির শায়েখ বানায় কোনো ফায়দা নেই। বুঝতে পারছি? যারা শুধু নামে শায়েখ হইবে যে আমি অমুকের কাছে বায়াত হয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হইবে না। এই জন্য এমন শায়েখের কাছে বায়াত হওয়া উচিত যার সোহবাতে বেশি বেশি থাকা যায় এবং যার কাছে অনায়াসে নিজের হালত জানানো যায়। কারণ কেউ যদি ডাক্তারের কাছে যেয়ে বসে থাকে নিজের রোগ না জানায় তাহলে জীবনেও তার চিকিৎসা হইবে? কোনো দিন হইবে না। বুঝলেন? বাতিনির চোখে চিকিৎসার ক্ষেত্রে একই বিষয়। শুধু শায়েখের কাছে যে বসে থাকলো কিন্তু নিজের হালত জানাইলো না, রোগের কথা বললো না, সমস্যার কথা বললো না, তার থেকে মশওয়ারা নিল না, তাইলে তার ওই জায়গায় সম্পর্ক করা না করা দুইটা কি
সমান। এই জন্য এই জায়গায় যে বলছে এক শায়েকের কাছে বায়াত হওয়ার পর সে জীবিত থাকা সত্ত্বে আরেক শায়েকের কাছে বায়াত হইবে না, এই হচ্ছে ওই ক্ষেত্রে যখন এই দুই জিনিস তার জন্য সহজসাধ্য হইবে, শায়েকের সোহবতে যাওয়া এবং তার থেকে তালিম তলকিন হাসিল করা। কিন্তু এমন যদি হয় যে এমন শায়েকের কাছে বায়াত হয়েছে যার কাছে যাওয়া সহজসাধ্য না, অথবা তার থেকে তালিম তলকিন হাসিল করা তার জন্য সহজসাধ্য না, তাহলে তার জন্য উচিত হয়েছে শায়েক পরিবর্তন করা, এমন শায়েকের কাছে বায়াত হওয়া যার থেকে এগুলো সহজে হাসিল করা যায়, তাইলে মাকসাদ হাসিল হইবে। আর নাহলে জীবনেও কোনোদিনও সে উন্নতি করতে পারবে না। আর আরেকটা যেটা মানুষ এই জায়গায় বলছে আর কি, যেটা ক্ষতি করে সেটা হচ্ছে যে একই সাথে যত মজলিসে যায় সব শায়েকের কাছে কী হয়, বায়াত হয়। এইটা ঠিক না। এরকম ঢালাওভাবে সবার কাছে বায়াত হইলে এতে কিছুই হয় না, নিজের ক্ষতি ছাড়া। তৃতীয় প্রকার নেসবতে ইসলাই এর বর্ণনা করতে গিয়ে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, হালকা ধরনের কোনো জিনিস যেমন গাছের ডাল পাতা বা ক্ষুদ্র ইট ওই পানির স্রোতকে ঠেকাতে পারে না। অদম জাকারিয়া রহমতুল্লাহের ধারণা মতে এর দ্বারা উদ্দেশ্য মানবিক ভুল ত্রুটি, শয়তানি ভুল ত্রুটি নয়, কেননা শয়তানের পক্ষ থেকে গুনাহ হয়ে যাওয়া খুব কঠিন জিনিস। তার দৃষ্টান্ত হলো বড় পাথর। এই বিষয়ে অদম স্টেক নামক কিতাবে বিস্তারিত লিখেছি। শায়েকের অসন্তুষ্টি তার মনোকষ্ট এই পর্যায়ের ক্ষতিকর। স্টেক নামক কিতাবে অদম একথাও লিখেছি, আমাদের পুরমুরির ভিত্তি হলো মহব্বত ও আস্থা বিশ্বাসের উপর, অর্থাৎ শায়েকের পক্ষ থেকে মহব্বত আর মুরিদের পক্ষ থেকে আস্থা বিশ্বাস। মাশায়েখে সুলুকের প্রসিদ্ধ প্রবাদ হলো, শায়েকের সাধারণ অসন্তুষ্টি এতটা ক্ষতিকর নয় যতটা ক্ষতি হয় মুরিদের পক্ষ থেকে আস্থা বিশ্বাসের মধ্যে ত্রুটি করা। শায়েকের সাধারণ অসন্তুষ্টি এতটা ক্ষতিকর নয় যতটা ক্ষতিকর মুরিদের পক্ষ থেকে আস্থা বিশ্বাসের মধ্যে কী করা, ত্রুটি করা। মানে মুরিদ চায় জানে শায়েক আমারে পুরোপুরিভাবে কী করে, তালিম তলকিন দেয় বা আমার প্রতি মনোযোগ দেয়, আমার হালত শোনে, কিন্তু তার নিজের শায়েকের প্রতি পূর্ণ আস্থা নাই, একিন নাই, সে শায়েকের আদব পালন করে না। বুঝলেন, বলে এইটা আছে বেশি মারাত্মক ক্ষতি। শায়েক যদি অমনোযোগী থাকেও মুরিদের ব্যাপারে, তাহলে এইটা অত বেশি ক্ষতিকর না যতটা ক্ষতিকর হয়েছে মুরিদ শায়েকের ব্যাপারে কী থাকা, উদাসীন থাকা, তার অবস্থা, তার প্রতি আস্থা বিশ্বাস এবং তার সাথে যে সম্মান শ্রদ্ধার আচরণ রেখে চলা, এইটা না থাকা। যেমন এর আগে বলা হয়েছে আদবের ভিতরে যে শায়েকের সাথে সাধারণ লোকের মতো কী করবে না, আচরণ করবে না। কারণ শায়েক যদি কারোর সাথে খোলামেলা কথা বলে আর সেই জন্য যদি সে তার সাথে কীরকম আচরণ করে, সাধারণ লোকের মতো দোস্তের মতো কথাবার্তা বলা শুরু করে দেয়, তাইলে সেই লোক ক্ষতিগ্রস্ত হইবে, সে ওই শায়েকের থেকে কোনো ফায়দা পাইবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে সহজভাবে মেশত, একদম সহজভাবে, বুঝলেন, কিন্তু তারপরেও কোনো সাহাবি কোনোদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব পরিপন্থী কথা তো দূরের কথা, তারা কোনোদিন রসুলের চেহারার দিকে সরাসরি তাকানোর হিম্মত করতো না। তার আজমত তাদের দিলিবিতে এমন ছিল। কিন্তু আমাদের সমাজে দেখা যায় শায়েক যদি কারোর সাথে খোলামেলা কথাবার্তা বলে, তাহলে তার সাথে আচার আচরণ করে মনে যেন বন্ধু ছিল, বুঝলেন, কিন্তু এই আচরণ করলে তো সে নিজের ক্ষতি নিজে করবে। এই জন্য আদব আখলাকের প্রতি খুব খেয়াল রাখা। সেই জায়গায় বলছে যে মাশায়েখ কেরামের সুলুকের প্রসিদ্ধ প্রবাদ যে শায়েকের সাধারণ অসন্তুষ্টি এতটা ক্ষতিকর নয় যতটা ক্ষতিকর হয়েছে মুরিদের পক্ষ থেকে আস্থা বিশ্বাসের মধ্যে ত্রুটি করা। হাকিমুল উম্মাত হযরত থানভী রহমতুল্লাহ আনফাসে ঈসার ভিতরে লেখেন, বাতিনি তরিকার পীর মাশায়েখদের বিরুদ্ধে অভিযোগ করা এতটা ভয়াবহ যে অনেক ক্ষেত্রে কবিরা গুনার দ্বারা তার বাতিনি বরকত নষ্ট হয় না, কিন্তু বুজুর্গদের বিরুদ্ধে অভিযোগ করলে সাথে সাথে তার অন্তরের বাতিনি বরকত নষ্ট হয়ে যায়। মুরিদ হওয়ার পর পীরের প্রতি পরিপূর্ণ অনুকরণ করবে আর না হয় তার থেকে দূরে থাকবে। কবি বলেন, আল্লাহ পাকের কাছে আদবের তৌফিক করি কামনা, কারণ বেয়াদব তার রহমত ও ফজল পায় না। বেয়াদব শুধু নিজের ধ্বংসের আগুনে জ্বালায় না, বরং কেউ তার আগুন থেকে বাঁচতে পারে না। হযরত থানভী রহমতুল্লাহ অন্য জায়গায় বলেন, শায়েকের সাথে যে বেয়াদবি করে বাতিনি বরকত থেকে সে মাহরুম থাকে। এ কথার পর জনৈক ব্যক্তি প্রশ্ন করল, শায়েকের সাথে যে নেসবত হাসিল হয় তাও কি কেটে যায়? উত্তরে বলেন, হ্যাঁ, সে নেসবতও কেটে যায়। বেয়াদবি করা যদিও জাহিরি গুনাহ নয়, কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়। তার প্রভাব গুনার চেয়েও বেশি ক্ষতিকর, কেননা সর্বপ্রকার গুনাহ ও ত্রুটির তরিকতের পথে সহ্য করা হয়, তরিকতের পথে সহ্য করা হয়, কিন্তু বেয়াদবি ও অভিযোগ এই দুটো সহ্য করা হয় না। যদি বেয়াদবি করে অথবা অভিযোগ করে, তাইলে এইটা তরিকতের রাস্তায় সহ্য করা হয় না। তাইলে তার যদি শায়েকের ব্যাপারে অভিযোগ করে অথবা আল্লাহর ব্যাপারে অভিযোগ করে, তাইলে তার জন্য ধ্বংস এবং মাহরুমি ছাড়া কিছুই হাসিল হবে না। যেমন কবি বলেন, তরিকতের মধ্যে বেয়াদবি করলে দুঃখের সাগরে ডুবতে হয়,
ভালোবাসার পথে বেপরোয়া হলে ডাকাত হয়ে মরতে হয়। সুলুকের এই তৃতীয় প্রকার নেসবত ইসলামের ধারক বাহক বুজুর্গদের কোনো পদস্খলন বা ভুল আমাদের চোখে ধরা পড়লে সেজন্য তার প্রতি কোনো প্রকার আপত্তি করা ঠিক হবে না, কারণ হতে পারে তার নেসবতের শক্তি ও স্রোত এত শক্তিশালী যে এই গুনাহকে ভাসিয়ে নিয়ে যাবে, অথচ তার পিছনে পড়ে তুমি নিজেকে ধ্বংস করে দেবে। আবু দাউদ শরীফ হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এ বিষয়ে বিস্তারিত এক নসিহত বর্ণিত হয়েছে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, অনেক সময় হাকিম থেকে গোমরাহির কথা বের হয় এবং মুনাফিক থেকেও হেদায়েতের কথা বের হয়। কি বলছে? অনেক সময় হাকিম থেকে গোমরাহি কথা বের হয়, আবার মুনাফিকের থেকেও হেদায়েতের কথা বের হয়। তখন জনৈক শাগরেদ বলেন, হযরত আল্লাহ আপনার প্রতি রহম করুন, তা আমরা কিভাবে বুঝবো যে হাকিমের কোন কথা গোমরাহি? হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাকিমের ওই সমস্ত কথা থেকে বেঁচে থাকো যেগুলোর ব্যাপারে হক্কানি আলেমগণ বলেন যে অমুক হাকিম সাহেব এমন কথা কিভাবে বললেন। অর্থাৎ হাকিমের কথা শরীয়ত সম্মত নয়, বুঝলেন? মানে কেউ যদি বড় আলেম হয়, বড় শায়েক হয়, তা তো ঠিক আছে, কিন্তু তার কোনো কথার ব্যাপারে যদি ওলামা একরাম ইশকাল করে যে সে আলেমই এমন কথা কেমনে বলে, এমন কাজ কেমনে করে, তাহলে তার থেকে গিয়ে থাকো, বাঁচতে থাকো। কথা বুঝে আসে না? বুঝে আসে না? আহমদুল্লাহ ভাই সাজাক কি বলছে বুঝছেন? বুঝেন নাই? এই যে বলি যে বুঝছে কিনা, হাতে কোনো কথা কার না, চুপচাপ বই রয়েছে। প্রশ্ন করতে চাইছিলাম কি করতে চাইছিলেন প্রশ্ন? যে হাকিম থেকে যে কোনো ধরনের যদি কথা বের হয়, হ্যাঁ। এটা অভিযোগপূর্ণ, জি, ওই সময় যদি আলেমরা ওই সময় থাকবে, তার থেকে কীভাবে এই কথাগুলো বের হয়, এটা থেকে তো বেঁচে থাকতে বলছিলাম। এখানে কি বুঝতে বেঁচে থাকতে বলছে? কি বলছে আপনাদের? বেঁচে থাকতে বলছে কোন জায়গায়? ওই যে আগে যে গেছে হক্কানি শায়েকের খলিফাদের বের অভিযোগ করবে না সেইয়া? তাহলে এই কথাটাই, এই যে হাকিম আর আলেমদের উপরে যে আলোচনা করলাম একসাথে, জি, মানে হাকিম থেকে অনেক সময় গোমরাহি কথা বের হয়, আর মুনাফিকের থেকে হেদায়েতের কথা বের হয়। হ্যাঁ, তখন একজনে জিজ্ঞাসা করছে মুয়াজ্জিদের শাগরেদ, যত আল্লাহ নবী রহম করুন, আমরা বুঝবো কিভাবে যে হাকিমের কোন কথা গোমরাহি? কারণ আমরা তো হ্যাঁ হাকিম হিসেবে জানি, হাকিম মানে কি? হে বিজ্ঞ জ্ঞানী, তাহলে সে কোনো একটা গোমরাহি কথা বলে আমরা বুঝবো কিভাবে? বলছে যে তার ওই সমস্ত কথা থেকে বেঁচে থাকবা যে ব্যাপারে ওলামা একরাম বলে যে সে এমন কথা কেমনে বলে। মানে ওলামা একরাম যদি আপত্তি করে তাহলে বুঝবা যে ওই হাকিমের এই কথা গোমরাহি, তার এই কথা নেওয়া যাইবে না। হাকিমের ওই সমস্ত কথা থেকে বেঁচে থাকো যেগুলোর ব্যাপারে হক্কানি আলেমগণ বলেন যে অমুক হাকিম সাহেব এমন কথা কিভাবে বললেন। অর্থাৎ হাকিমের এ কথা শরীয়ত সম্মত নয়, তবে এর কারণে তুমি হাকিমের ব্যাপারে বিরূপ ভাবনাপন্ন হয়েও না, কারণ হতে পারে ওই হাকিম তার কথা থেকে ফিরে আসবেন, অর্থাৎ তার ভুল থেকে তওবা করে নেবে, অথচ তুমি তার প্রতি কুধারণার কারণে ফয়েজ থেকে মারুম থাকবে। মানে হয়তো বেখেয়ালে বেএখতেরি কখনো তার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, এখন আমি তো খালি তার ভুলটা দেখছি, কিন্তু পরে যে সে আবার তওবা করে ওর থেকে ফিরে আসছে, সেই যদি আমি না দেখে তার প্রতি বদগুমানি করে বসে থাকি, তাহলে তো আমি তার ফায়দা দেখি দেখলাম, মারুম থাকলাম। এই জন্য বলছে যে তার ওই কথা তো নেওয়া যাইবে না, কিন্তু সেই জন্য বদগুমানিও করবে না। যদি সে আল্লাহ হয় তাহলে সুধারণা করবে যে হয়তো সে আল্লাহর কাছে তওবা করে এর থেকে কী আসছে, ফিরে আসছে। বাকি যারটা জানা আছে যে তওবা করে ফেরে নাই, তার কিন্তু এই মাসালা না, বুঝলেন? যার ব্যাপারে এখানেই জানা আছে যে সে তার এই ভুল মত থেকে কী করে নাই, তওবা করে ফেরে নাই, তাহলে তো সে গুমরাহির উপরেই আছে। মোট কথা, বুজুর্গগণের ভুল কথার উপরে আমল করা যাবে না, কিন্তু এজন্য তাদের সমালোচনা ও বিরোধিতাও করা যাবে না, কারণ এমন করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। অদমার এতেদার কিতাবে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। এটি খুব জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়। এ সমস্ত নেজবতলা আকাবির বুজুর্গদের অনুপযোগী কাজের ব্যাপারে কোনো অবস্থাতে তাদের অনুকরণ করবে না। এই আলোচনা যদিও উপরে এসে গেছে, তথাপি অতি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে পুনরায় বর্ণনা করছি। যেমন নেজবতে এলকাই ধারক বাহকজন যদি নেজবতে এসলাই অর্জনকারী বুজুর্গদের পদস্খলনের বিষয়ে অনুসরণ করে, এ ধারণা মনে করে যে এমন কাজ তো তিনিও করেছেন, সুতরাং আমি করলে দোষ কী, তাহলে এটা তার জন্য মারাত্মক ভুল হবে। কেননা পূর্ব উল্লেখ করা হয়েছে সামান্য প্রতিবন্ধকও নেজবতে এলকাইয়ের জন্য ক্ষতিকর, এমনকি অনেক সময় এ কারণে নেজবত শেষ হয়ে যায়। কি বলছে এই জায়গায় বুঝছেন? মনে করেন যে উচ্চস্তরের নেজবতের অধিকারী সে কোনো একটা ভুল করছে, তার থেকে যে নিচুস্তরের নেজবতওয়ালা বুজুর্গ সে যদি ওই ভুলের অনুসরণ করে আর মনে করে যে সে তো আমার চেয়ে বড় বুজুর্গ, সে করলে আমি করলে ক্ষতি কী, তাইলে তার হইতে পারে যে ভুলের কারণে নিজের নেজবতই শেষ হয়ে যাবে, বুঝলেন? কারণ সামান্য আমলের লাইন না ভাই, ভুল তো যে কোনো লাইনই, আমলের লাইন হোক আর যে লাইন হোক, যদি শরীয়ত বিরোধী বিষয় হয় এর অনুসরণ করা জায়েজ নেই। যদি অনুসরণ করে তাহলে তো সে নিজে গুনাহগার হইবে, আর গুনার কারণে নেজবতের নূর নিভে যাবে। এই জন্য অমুক বুজুর্গে করছে, অমুক বুজুর্গে করছে, সেই জন্য করার শরীয়তে কোনো কি নাই, অনুমতি নাই। লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতি খালিক। যে জায়গায় আল্লাহর নাফরমানি হয় সেই জায়গায় সৃষ্টির কারো কি নাই, আনুগত্য নাই। নাফরমানি বলতে মানে
শরীয়ত বিরোধী কাজ, সুন্নাত বিরোধী কাজ। মানে সুন্নতে মক্কাদা পড়বে নাকি মুস্তাহাব হলে? না, সুন্নাতে মুআক্কাদা পর্যায়ে। আর মুস্তাহাব হলে কি? মানে দেখো এটা মুস্তাহাব কি সবাই আমল করতে পারে? এমন কেউ দাবি করতে পারবে যে সব মুস্তাহাব সে আমল করে? আমল না, কিন্তু তাইলে? মানে উনি ওনার বিরোধিতা করে বা ওইটারে উনি না, বিদ্যুৎ করতে পারে না। আইম্মে কেরামের ভিতরে মুস্তাহাব নিয়ে ইখতিলাফ আছে না? এই যে জোরে আমিন বলা সুন্নাত, নাস্তা আমিন বলা সুন্নাত, এই নিয়ে ইখতিলাফ আছে না? তাইলে একটা হয়েছে এলমি বিষয়, যে জায়গায় ওইটা সুন্নাত হওয়া না হওয়ারই কি আছে, সম্ভাবনা আছে, এইটা হয়েছে এক বিষয়। আর একটা হয়েছে মনে করুন প্রমাণিত বিষয়, যে আমাদের মাযহাবে এটা সবাই মান্য নিয়েছে, এটা সুন্নাত, তারপরেও সেইটার বিরোধিতা করলে এটা গুমরাহি। আর যদি মানে সুন্নতের ক্ষেত্রে হয় যে একটা জিনিস মানে উনি সুন্নত মনে করতেছে কিন্তু সুন্নত আর একটা হচ্ছে তার বোঝায় ভুল হইলে সেই ক্ষেত্রে মাজুর হইবে। সে যদি আলেম হয়, বিজ্ঞ, এবং সে যদি কোনো মাসালা তার বুঝতে যেয়ে ভুল হয়, তাহলে সে ক্ষমার পাত্র হিসেবে বিবেচিত হইবে। কিন্তু যদি গোরামি করে, ভুল ধরাই দেওয়া সত্ত্বেও ভুল না স্বীকার না করে, নিজের মতের উপরে থাকে, তাইলে তো হইবে অহংকারী। আবার কোনো একটা আমল মানে ওলামা হজরতের মধ্যে মানে ওটা সুন্নতের ব্যাপারে মানে ইখতিলাফ আছে। এখন যদি যে তালেব সে যদি মনে করে যে ওই ইখতিলাফের শায়েখ যেটা সুন্নত মনে করে, তাহলে ওটা সুন্নত মনে করে না, মানে অন্যান্য ওলামা কেরামের মত অনুযায়ী, তাহলে এটাও কি মানে তালেবের জন্য উচিত সে যেটা সুন্নত মনে করতেছে এটার উপর আমল করবে? যদি কোনো একটা আমল সুন্নাত হওয়া না হওয়ার ব্যাপারে উলামা ইকরামের ইখতিলাফ থাকে, তাইলে যে শায়েখের মুরিদ তার উচিত নিজের শায়েখের মতেরই অনুসরণ করা। যদি সে আলেম না হয়, তাহলে নিজের শায়েখের মতেরই অনুসরণ করবে। আর সে নিজেও যদি বিজ্ঞ আলেম হয় এবং ওই ইখতিলাফের বিষয়ে বোঝার মতন তার ভিতরে যোগ্যতা থাকে, এবং সে যদি তার নিজের এলেম অনুযায়ী দ্বিতীয় মতটারে প্রাধান্য দেয়, তার শায়েখের খেলাফ মত তার কাছে সুন্নাত সাব্যস্ত হয়, এবং এই প্রাধান্য দেওয়াটারে যদি শায়েখ অপছন্দ না করে, তাহলে তার জন্য করার অবকাশ আছে। আর শায়েখের উচিত না তাইলে এটার অপছন্দ করা, যেহেতু এই জায়গায় ইখতিলাফ আছে, সুতরাং এই জায়গায় অসাহাত আছে। কিন্তু যদি শায়েখ এটার অপছন্দ করে, তাইলে এক হিসেবে এটা শায়েখের জন্য অনুচিত। কিন্তু যদি কোনো ক্ষেত্রে করে, তাহলে মুরিদের হচ্ছে শায়েখের মতটারে মান্য নেওয়া এবং তার সাথে মতানৈক্য থেকে বিরত থাকা। আর যদি মান্য নাও নেয়, তবু অন্তত তার সামনে ওইটা না করা আর কি, যাতে করে তার দিলে কষ্ট না আসে। কারণ শায়েখের দিলে কষ্ট আসলে ও আর তাসির বদতাসির পড়বেই পড়বে মুরিদের উপরে, এখন পড়ুক আর পরে পড়ুক, এর থেকে সে বাঁচতে পারবে না। পদস্খলনের বিষয়গুলো অনুকরণ করে এমন কথা মনে করে যে এমন কাজ তো তিনিও করেছেন, সুতরাং আমি করলে দোষ কী, তাহলে এটা তার জন্য মারাত্মক ভুল হবে। কেননা পূর্বে উল্লেখ করা হয়েছে সামান্য প্রতিবন্ধকও নেসবতে এলকাইয়ের জন্য ক্ষতিকর। এমনকি অনেক সময় এর কারণে নেসবত শেষ হয়ে যায়, কিন্তু নেসবতে ইসলাইওয়ালাদের পদস্খলন নেসবতের স্রোতে ভেসে যায়। উপরন্তু গভীর রজনীতে মনিবের দরবারে রোনাজারি তাদের পদস্খলনকে মাফ করিয়ে দেয়। কথা শুধু এতটুকুই নয়, অনেক সময় তাদের সাথে নিম্নবর্ণিত আয়াত অনুযায়ী ব্যবহার করা হয় যে আল্লাহ পাক তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুতরাং নেসবতে এলকাই অর্জনকারী ব্যক্তি নেসবতে ইসলাই অনুসরণীয় বুজুর্গদের পদস্খলনে অনুসরণ করলে নিজেরকে ধ্বংসের গহ্বরে নিক্ষেপ করবে। এই জন্য যে আমার সাহায্য করছে আমিও করলাম, এলে নিজের কি করা, ধ্বংসের ভিতরে নিক্ষেপ করা। নিসবতে এলকাই অর্জনকারীর যখন এই অবস্থা, তখন নিসবতে এনেকাশি অলার তো কথাই আসে না, বুঝলেন? মানে দ্বিতীয় স্তরে নেসবত যার, তারই যদি এই মাসালা হয়, তাহলে প্রথম স্তরে নেসবত যে অর্জন করছে তার তো কি আসে না, প্রশ্নই আসে না। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, লক্ষণীয়। অনেক ক্ষেত্রে কোনো প্রাথমিক পর্যায়ের মুরিদ চূড়ান্ত পর্যায়ের বুজুর্গদের পদস্খলনে অনুসরণ করে দূরে ছিটকে যেতে দেখেছি। আল্লাহ পাক হেফাজত করুন। নিসবত ইত্তেহাদি। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ নিসবতের চতুর্থ যে প্রকারের কথা লিখেছেন তা হলো নিসবত ইত্তেহাদি। এই নিসবত ইত্তেহাদির মর্যাদা সব নিসবতের ঊর্ধ্বে। এই নিসবতের অর্থ হলো শায়েখ তার রুহানি শক্তির মাধ্যমে মুরিদের রুহের সাথে করে দেবে, এবং বুকের সাথে বুক চেপে দেওয়ার হোক বা অন্য কোনো তরিকায় হোক, নিজের নেসবতকে মুরিদের কলবের সাথে মিলিয়ে দেবেন। শায়েখ ও মুরিদের মধ্যে তখন রুহানিভাবে কোনো পার্থক্য থাকবে না। যেমন কবি বলেন, তুমি আমার, আমি তোমার, আমি শরীর তুমি প্রাণ, কেউ যেন বলতে না পারে তুমি আমি তুমি ভিন্ন প্রাণ।
শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ চতুর্থ প্রকারের নেসবতের দৃষ্টান্ত দিতে গিয়ে খাজা বাকিউল্লাহ রহমতুল্লাহ সংক্রান্ত ঘটনার একটা আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করেছেন। যিনি ছিলেন মোজাদ্দেদ আলফিসান রহমতুল্লাহ পীর ও শাহেক, তার পবিত্র মাজার দিল্লিতে অবস্থিত। শাহ সাহেব খাজা সাহেব সম্পর্কে লেখেন, খাজা সাহেবের অভ্যাস ছিল কেউ হাদিয়া দিলে অনেক সময় খুব কষ্টে শুধু হাদিয়াদাতার খুশির জন্য কবুল করতেন, তবে প্রয়োজনের সময় কেউ হাদিয়া দিলে খুব আগ্রহের সাথে কবুল করতেন, তখন দিল থেকে দোয়া করতেন। এন মুহূর্তে দাতার জন্য ওইসব বুজুর্গদের যে দোয়া করেন তা আল্লাহ পাক সে অনুগ্রহে কবুল করে নেন। অবশ্য এমন মুহূর্ত ও দোয়ার ঘটনা খুব কম ঘটে, তবে ঘটে গেলে তার লক্ষ্যবস্তু ভেদ করে ছাড়ে। এ ধরনের দোয়ার অবস্থা দেখে অনেকে মাশায়েখদের ব্যাপারে এই ধারণা করে বসে যায় যে তারা যে দোয়া করে তাই কবুল হয়, অথচ এটা জরুরি নয় যে তারা যা চাইবেন তাই পাবেন। ওই সমস্ত বুজুর্গদের হাদিয়া কবুল করার আসল সময় হলো যখন তাদের দরবারে কোনো আল্লাহওয়ালা মেহমান আসেন আর মেহমানদারি করার মতো কিছু না থাকে। তখনকার হাদিয়া খুব মূল্যবান হয় এবং দাতার জন্য দিল থেকে দোয়া বের হয়। এ ব্যাপারে তো শিও আকাবিদদের কথা আগে লিখেছি যে আকাবিদদের দরবারে কোনো মেহমান আসলে মেহমানদের জন্য দাঁড়ির জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। যা হোক, হযরত শাহ সাহেব এ ব্যাপারে লেখেন, খাজা সাহেবের দরবারে একদিন কিছু গুরুত্বপূর্ণ মেহমান আসলেন। পাশের একটা হোটেল ছিল। হোটেলওয়ালা দেখলেন খাজা সাহেবের বাড়িতে কিছু বুজুর্গ মেহমান অসময়ে এসেছেন, তাই হোটেলের মালিক খানা তৈরি করে রকমারি খানা সাজিয়ে খাজা সাহেবের দরবারে পেশ করলেন। খাজা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কি? তিনি উত্তর দিলেন, আপনার মেহমানদের জন্য কিছু খানা কবুল করুন। হযরত এতে খুব আনন্দিত হয়ে বললেন, তোমার কী চাওয়ার আছে চাও। সে বলল, আমাকে আপনার মতো বানিয়ে দিন। হযরত কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এছাড়া অন্য কিছু চাও? সে বললেন, না, আমার তো এটাই দরকার। যেহেতু হযরত তাকে বলেছেন যে যা চাইবার আছে চাও, এজন্য 3 বার পিরাপিরি করার পর তাকে হুজরায় নিয়ে গেলেন, ভিতর থেকে সিটকিনি লাগিয়ে দিলেন। এরপরে কি হলো আল্লাহ পাক ভালো জানেন। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালামের ঘটনাই ঘটেছিল। আর তা হলো, প্রথম ওহী নাজিল হওয়ার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন। এভাবে 3 বার চেপে ধরলেন। তৃতীয়বার চেপে ধরার পর তিনি পড়া শুরু করলেন। হয়তোবা খাজা সাহেব অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেছিলেন। আধা ঘন্টা পর যখন হুজরার দরজা খুলে বের হলেন, দেখা গেল উভয়ের চেহারাও এক হয়ে গেছে। দুজনের মধ্যে পার্থক্য শুধু এতটুকু যে খাজা সাহেব তার আপন অবস্থায় বহাল ছিলেন আর হোটেলওয়ালা ছিল বেহুশের মতো। এরপর কিছুক্ষণ পর তিনি এই অবস্থায় মারা গেলেন। আল্লাহ পাক তার মর্তবা বাড়িয়ে দিন। মৃত্যু তো অবধারিত, এর জন্য যে নির্ধারিত সময় আছে তার মধ্যে আকপিস হতে পারে না। তবে খোশনসিব সারা জীবন হোটেল পরিচালনা বাবুর্চিগিরি করে শেষ জীবনে খাজা বাকিবিল্লাহ হয়ে আখেরাতে সুখ শান্তি ভোগ করলেন। এই ঘটনার দ্বারা এই কথা আবার মনে করেন না যে খাজা বাকিবিল্লাহ যে স্তরের বুজুর্গ, উনি সেই স্তরের বুজুর্গে বুঝতে গেছে। উনি সারা জীবন ইবাদত মিলিকে যে হাসিল করছে, উনি ইবাদত না করে যে হাসিল করছে, এর শরীয়তে কোনো জায়গায় নাই এই কথার প্রমাণ, বুঝলেন? বরং উল্টার আছে যে একজনের আমলের প্রতিফল আরেকজনে কি করবে না, ভোগ করবে না। হযরত শাহ গোলাম ভিক সম্পর্কে এ ধরনের একটি ঘটনা প্রসিদ্ধ আছে। তিনি আপন শায়েখ শাহ আবু মাআলি রহমতুল্লাহের আশেক ছিলেন। হযরত শায়েখ সফরে গেলে তিনিও তার সাথে যেতেন। একবারের ঘটনা, খাদেমদের পিড়াপিড়িতে হযরত শায়েখ একবার সাহারানপুর আসলেন। শাহ গোলাম ভিকও হযরতের সাথেই ছিলেন। তিনি জানতেন হযরত বাড়িতে বর্তমানে লাগাতার উপবাস চলছে, এজন্য হযরত শায়েখকে যাওয়ার দাওয়াত করতেন। শাহ গোলাম ভিক চুপে চুপে মেজবানের সাথে এই চুক্তি করে নিতেন যে দুজনের খানা বেশি দিতে হবে। পরে প্রতিদিন এশার নামাজের পর এশার নামাজ হযরতের সাথে পড়ে হযরতকে শুইয়ে দিতেন। দুজনের খানা নিয়ে সাহারানপুর থেকে 16 মাইল দূরে আম্বুহাটা নামক গ্রামে তিনি শায়েখের বাড়িতে আম্মাজিকে খানা দিয়ে সাথে সাথে ফিরে আসতেন। তাহাজ্জুদের সময় হযরতের খেদমতে উপস্থিত হয়ে যেতেন। কিছুদিন পর হযরত শায়েখ যখন বাড়িতে ফিরলেন, তখন পরিবারকে জিজ্ঞাসা করলেন, দিন কিভাবে কেটেছে? হযরত শায়েখের এই প্রশ্নে স্ত্রী আশ্চর্যিত হলেন এবং পাল্টা প্রশ্ন করলেন, প্রতিদিন তো আপনি খানা পাঠিয়ে দিলেন, আবার এই প্রশ্ন কেন? আরও বললেন, প্রতিদিন রাতে সাবিক আমাদেরকে খানা পৌঁছে দিয়ে যেত। শায়েখ একথা শুনে চুপ হয়ে গেলেন এবং বাইরে এসে সাবিককে জিজ্ঞাসা করলেন। সাবিক ঘটনা স্বীকার করে বলল, আম্মাজি ও সাহেবজাদা উপবাস থাকবে আর ভিক খেয়ে পরিতৃপ্ত হবে, তার আত্মমর্যাদাবোধ এটাকে বরদাস্ত করতে পারেনি। উত্তর শুনে শায়েখ খুব আনন্দিত হয়ে বললেন, আমার তাওয়াক্কুলের মধ্যে তুমি গুণে ধরে দিয়েছো বটে, তবে তুমি খেদমতের হক আদায় করে দিয়েছো। এবারে তাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন এবং রুহানি ফয়েজের যতটুকু দেওয়া দরকার ছিলেন তা দিয়ে দিলেন। শাহ ভিক তখন নিজের কলবকে মারেফাতের দ্বারা ভরপুর দেখতে পেয়ে তখন শায়েখের পায়ে পড়ে গেলেন এবং উম্মাদ সুলভভাবে
নিম্নের কবিতা দুটি পড়লেন। ভিকা মালি মুর্শিদের উপরে কোরবান হাজারবার, তিনি হাসি দিতেই অদমকে সময় লাগলো না আর, এত দ্রুত দিলেন যে কোনো সময় লাগেনি তার, বুকে বুক মিলাতেই পেলাম মারেফাত আল্লাহর। উল্লেখিত ঘটনার মধ্যে দাওয়াতের শর্ত করায় কোনো ক্ষতির কিছু নেই। এক দাওয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য শর্ত করেছিলেন। বাস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা